আচ্ছা, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার রোস্টার রানের একটা অফার আছে। সেই অফারটা করবেন, রোস্টার আনের অফারটা আপনারা করবেন। তো রোস্টার আনের অফারটা করার জন্য আহ, সবার প্রথমে কিন্তু আইপি নিতে হবে। আইপি নেওয়ার সিস্টেমটা তো আপনারা জানেন, কি সিস্টেমে আইপি নিতে হবে আহ, এবং কত আইপি স্কোর দেখতে হবে, কত স্কোর থাকতে হবে। তো সব কিছু মেনটেন করে আইপি নিয়ে নেবেন। আইপি নেওয়ার পর জাস্ট হুয়ার ডট নেট আইপিটা চেক করে নেবেন, আইপিটা 100% আছে নাকি চেক করে নেবেন। তো এখানে কাজ করার জন্য যদি আইপির স্কোর 100% নাও হয়, অনেক সময় দেখা যাচ্ছে 90% হয়েছে, তারপরেও আপনি কাজ করতে পারবেন। তবে অবশ্যই আইপিটা কোন লোকেশন আছে সেটা চেক করে নেবেন। যে এই যে দেখেন, আমার আইপিটা হচ্ছে আমি ইউএসএ লোকেশনে নিছি, তাইলে এই যে এখানে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট মানে হচ্ছে আপনার, আমি যেহেতু ইউএসএ নিছি তো ইউএসএ লোকেশন এখানে শো করতেছে, তার মানে আমার আইপিটা ওকে আছে। তো যদি এখানে আইপির 100%-এর জায়গায় যদি 90%ও থাকে, তাও কোনো প্রবলেম নাই। কিন্তু অবশ্যই এই কান্ট্রিটা ইউনাইটেড স্টেটের, যেহেতু আইপি নিছি, কান্ট্রিটা ইউনাইটেড স্টেটের শো করতে হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা। তো এখানে আপনারা যদি কথা বলতে সমস্যা হয় তাহলে ওই আপনাদের মিটের স্ক্রিনে দেখবেন একটা ইয়ে আছে, আপনার হাত লেখা আছে, হ্যাঁ? তাহলে দরকার হলে ওইখানে ক্লিক দিবেন, তাহলে আমি পরবর্তীতে কন্টিনিউ করতে পারি। আচ্ছা। তো এখানে কিন্তু যদি আইপির 100% আমাদের শো না করে, আমরা যদি 100% করতে নাও পারি, তারপরও এখানে ইউনাইটেড স্টেটটা থাকতে হবে, যে কান্ট্রিটা। যদি কান্ট্রি ইউনাইটেড স্টেট থাকে, বাংলাদেশ না থাকে, তাহলে আমার কাজ ওকে আছে আপাতত, তাহলে আমি কাজটা করতে পারবো। তো এটা করার জন্য পরবর্তীতে আপনার চলে যেতে হবে, আহ, একটা সাইডে অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা করবেন আরএসআর ক্যাশে অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা। তো আরএসআর ক্যাশে অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে, আরএসআর ক্যাশ থেকে আপনার এই যে সবার নিচে যে টাস্কওয়ালা আছে, টাস্কওয়ালা যাবেন। টাস্কওয়াল থেকে রোস্টার আর্ন নামের একটা অফার আছে, এই অফারটা খুঁজে নেবেন। রোস্টার আর্ন, এই যে দেখেন, রোস্টার আর্ন অফারটা দেখছেন, একটা মুরগির ছবি দেওয়া, এই অফারটা খুঁজে নেবেন। তো এইখান থেকে কি বলছে আমাদেরকে, আমরা যদি এটার মধ্যে 5,000 পয়েন্ট কালেক্ট করতে পারি তাহলে 145 দিবে। আচ্ছা, এখানে দেখ বা না দেখ সেটা ফ্যাক্ট না, আমার জাস্ট এই রোস্টার আনে কাজ করাটাই হচ্ছে আমার মূল টার্গেট। এবং এই রোস্টার আনের ভিতর থেকেই কিন্তু আমরা এটা পাবো, পেমেন্টটা পাবো। রোস্টার আনে আমাদেরকে পেমেন্ট করবে। তো আমরা এটার আর্নে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটাকে আমরা ইনস্টল করে নেব। এই যে রোস্টার আর্ন মেক মানি ইজি, এটাকে ইনস্টল করে নেব। কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলার ছিল স্যার। হ্যাঁ, এটা হ্যাঁ। যদি ইনস্টল বাদ দিয়ে যদি অন্য কোনো কাজ দেখাইতেন তাহলে একটু ভালো হইতো, বুঝছেন? কিরকম, কোনটা ইনস্টল? এই যে ইনস্টল কইরা কাজ করা, ইনস্টল ইনস্টল এটা তো এগুলো আপনার, বাদ দিয়ে যদি এটাই কাজ আপনি দেখেন, হ্যাঁ? আপনি দেখলে বুঝবেন, নাহলে বুঝছেন না, ঠিক আছে? দেখে নেন। আচ্ছা, এটি ইনস্টল হওয়ার পর এটাকে ওপেন করবেন। তো এখান থেকে দেখেন, এই যে ওয়েলকাম টু রেস্টুরান, ইয়েস, এটাকে ইয়েস দিবেন। আচ্ছা, ইয়েস দেওয়ার পর এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এটাতে আপনার সাইন আপ করতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে। তো আপনাদের প্রথমে যখন নাকি আপনাদের হাতে তো অবশ্যই বর্তমানে তো মেইল আছে, তো যেগুলা আপনাদের হাতে মেইল আছে, তো মেইল থাকলে এগুলা কন্টিনিউ উইথ গুগল করে দিবেন, মানে জিমেল দিয়ে। যখন আপনাদের জিমেল শেষ হয়ে যাবে
তখন আউটলুক মেল দিয়েও এটার মধ্যে কাজ করতে পারবেন। আর এটা থেকে যে কাজগুলো করবেন সেই কাজের যে উইন্ডোটা আসবে, উইন্ডোটা কিন্তু আপনার মেইলে আসবে। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনার ওই ইমেল অ্যাড্রেসেই কিন্তু উইন্ডোর লিঙ্ক আসবে। যেহেতু ইমেল অ্যাড্রেসে উইন্ডোর লিঙ্ক আসবে, সেহেতু আপনার ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনার কাছে ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেসটা থাকতে হবে। মানে ইমেল অ্যাড্রেসটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকতে হবে, এবং ওই ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে লগ ইন করা থাকতে হবে, হোক আপনার মোবাইলে অথবা হোক আপনার কম্পিউটারে। কিন্তু এমনি যদি র্যান্ডম উল্টাপাল্টা ইমেল অ্যাড্রেস দেন, তাহলে এটাতে আপনি তো কাজ করতে পারবেন, কিন্তু এটার যখন উইথড্র নেবেন, উইথড্র নিতে গেলে তখন কিন্তু আপনি উইথড্রটা নিতে পারবেন না। কেন? এটার মেইলের মধ্যে কিন্তু উইথড্র লিঙ্কটা যাবে। কথাটা কি বুঝতে পারছেন? মেইলের মধ্যে উইথড্র লিঙ্ক যাবে। যেহেতু মেইলের মধ্যে উইথড্র লিঙ্ক যাবে, তাহলে এটার মধ্যে পারফেক্ট ইমেল ব্যবহার করতে হবে। তো যদি আপনাদের যেগুলা জিমেল আছে আপনারা জিমেলগুলো ইউজ করবেন, যখন জিমেল শেষ হয়ে যাবে তখন আপনারা আউটলুক ইমেল ব্যবহার করবেন। তো আমার এখানে জিমেল যেটা প্লে স্টোরে আছে, আমি এই প্লে স্টোরে এই জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটা খুলে নিব। তো লগ ইন উইথ গুগলে দিছি, এই দেওয়ার পর আমার গুগলে যে মেলটা আছে এই মেলটায় চলে আসছে। যদি গুগল মেল না দেন তাহলে কন্টিনিউ উইথ ইমেলে দিবেন। ইমেলে দেওয়ার পর আউটলুক মেল বসাতে পারবেন আপনারা। আচ্ছা, তো এখানে দেখেন আমরা যখন প্রথমবারে এটার মধ্যে প্রথমবারে যখন সাইন আপ করবো, এট ফার্স্ট যখন সাইন আপ করবো তখন কিন্তু এখানে 3000 পয়েন্ট, 3000 পয়েন্ট মানে 30 সেন্ট, 30 সেন্ট ওদের ফ্রি দিচ্ছে। ওদের 3000 পয়েন্টে 30 সেন্ট ওদের ফ্রি দিচ্ছে। তো 30 সেন্ট যেটা ফ্রি দিচ্ছে সেটা আমাদের যখন নাকি কমপ্লিটলিভাবে টোটাল পয়েন্ট একসাথে অ্যাড হবে, তখন গিয়ে কিন্তু ওই 30 সেন্টের সহ আমরা উইথড্র পাবো। তো ওদের উইথড্র অ্যামাউন্ট আছে দেখেন, মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে 10,000 ক্রেডিট, মানে 10,000 পয়েন্ট যদি আমরা করি তখন আমাদের এটা উইথড্র দিবে। এবং উইথড্র হচ্ছে কত? $1 উইথড্র। তো সর্বনিম্ন উইথড্রর জন্য 10,000 ক্রেডিট আমাদের করতে হবে। আবার অন্য আরেকটার মধ্যে আছে আপনার 5,000 ক্রেডিটে, সরি, এই 10,000 ক্রেডিটেই পেপালে উইথড্র 75 সেন্ট। কিন্তু আমাদের ক্রেডিট ব্যালেন্স কিন্তু একই, আর কিন্তু ওরা আমাদেরকে পে করতেছে কিন্তু 75 সেন্ট। আর যদি আমরা থ্রি মেম্বার্স গিফট কার্ডে করি, এখানে যদি গিফট কার্ডে করি, এই যে এই গিফট কার্ডে যদি আমরা উইথড্র করি, সেক্ষেত্রে 10,000-এ $1 দিচ্ছে। তো আমরা গিফট কার্ডে করব, তাহলে 10,000-এ $1, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের ফার্স্ট টাইম ব্যালেন্সে কিন্তু এখানে 3,000 ক্রেডিট ওরা রেজিস্ট্রেশনের জন্য দিছে। তো আমাদের আরও প্রায় কত, আহ, আপনার আরও প্রায়, যখন আমরা 7,000 করব, যখন 10,000 হয়ে যাবে আমরা উইথড্র দিতে পারবো। আচ্ছা, তো এটাতে কাজ করার জন্য অ্যাকাউন্ট খোলার এই অপশনটা কি, প্রসেসটা আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা কি বুঝছেন আপনারা প্রসেসটা? আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এইখানে যখন নাকি আমাদের কাজের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, তখন হচ্ছে এখানে আমাদের যে কাজটা আছে সেই কাজটা আমরা পাবো। এই দেখেন, আর্ন ফ্রম অফার ওয়াল, আর্ন ফ্রম অফার অল, এখান থেকে আমরা কাজ করব। তো এটাতে যখন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অফার অল আসবে। এই অফার অল আছে মাই চিপ, আয়াত স্টুডিও, হ্যাং, হ্যাঁ, টোরক্স, মেগা অফার। তো এইখান থেকে আমরা আপনার অফার কমপ্লিট করব এই মাই চিপের যে অফারগুলো আছে মাই চিপ থেকে। তো মাই চিপে গেলাম, গিয়ে আমরা কন্টিনিউ দিলাম। হ্যাঁ, কন্টিনিউ দেওয়ার পর এখানে কিন্তু এখানে যতগুলো অফারই আছে, মোটামুটি সবগুলো অফার থেকে আপনার পয়েন্ট নেওয়া যায়, সবগুলো অফার থেকে পয়েন্ট নেওয়া যায়। আমাদের টার্গেট কিন্তু মিনিমাম প্রথম উইথড্রোর জন্য মিনিমাম কত, আপনার 10,000 পয়েন্ট মিনিমাম প্রথম উইথড্রোর জন্য। তো এইখান থেকে আপনার 10,000 হইলে যেহেতু আমরা উইথড্রো দিতে পাচ্ছি, এর পরবর্তীতে আপনার এদের পয়েন্টও কিন্তু বেশি, যেভাবে 10,000-এ উইথড্র। এভাবে দেখেন, এই যে এইটার মধ্যে যদি আমরা অফারের টাস্কটা দেখি, তাহলে ওদের ইনস্টল করলেই কিন্তু আমাদের 396 দিচ্ছে, 5 লেভেল কমপ্লিট করলে 696, 10 লেভেল কমপ্লিট করলে 858, এবং 25 লেভেল কমপ্লিট করলে 1254। তার মানে এই যে আপনার এটার মধ্যে আমরা যদি এই
এই অফারটা কমপ্লিট করি, টোটালি এই অফারের কয়েকটা টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আমাদের 10,000 যা দরকার ছিল ওই 10,000 এর টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এরকম শুধু একটা অফারের উপরে ডিপেন্ড করে তো আর হবে না, আমরা 2-3টা অফার কমপ্লিট করব, তাহলে ইজিলি ভাবে আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, তো এটার জন্য আমাদের করতে হবে, এই যে দেখেন এটাকে যদি আমরা ইনস্টল করতে যাই, এই যে এখানে যে লেখা আছে ডাউনলোড টু স্টার্ট, এটার মধ্যে একটা ক্লিক দিতে হবে। এবার প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে এটা ইনস্টল। স্যার একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 9 প্রক্সিতে জি। আমার ওই ফেভারিট করা ছিল, যে কয়টা আইপি নিয়েছিলাম 4টা আইপি ছিল। হুম এখনো 3 দিন আগে 2টা আইপি ওই স্ট্যাটাসে সবুজ দেখাইতেছে। হুম। আমি যদি ফরওয়ার্ডে যায় পোর্ট মানে বের করি, সেই ক্ষেত্রে কি আমার ওই আইপি কাটবে নাকি? যদি আপনার ফেভারিটে যদি থাকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। ফেভারিট থেকে আপনি যদি আইপিটা আবার আপনি যদি ফরওয়ার্ড টু পোর্ট করেন, তাহলে ফেভারিটের আইপিটা কিন্তু অবশ্যই আপনার ব্যালেন্স কাটবে। কিন্তু আহ, যদি আপনার টুডে লিস্টের মধ্যে থাকে, হ্যাঁ, টুডে লিস্টের মধ্যে যদি থাকে, তখন ওই আইপিটা আপনি যতবার নেবেন ততবার আপনার থেকে ব্যালেন্স কাটবে না। জি আর স্যার, এখন বুঝতে এই যে পারছি। ফেভারিট আর টুডে লিস্টের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, এটা নিয়ে আমরা তাহলে পরে আবার আলোচনা করব, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে স্যার, এটা আচ্ছা দেখেন। স্যার। আচ্ছা, এই যে দেখেন এখন আমার এটা ইনস্টল হয়ে গেছে, এখন প্লে দিলাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে দেখবেন, এটা কিন্তু আপনারা আগে করেন নাই, হ্যাঁ, এবং এটা কিন্তু সম্পূর্ণ এটা এখানে গেম বাইপাসের কাজ আছে। আচ্ছা, তো এই নিউ গেমে দিলাম, ইয়েস দিলাম। এটা কিন্তু কমপ্লিটলি ভাবে এটার বাইপাস আছে, এবং বাইপাসের যে ফাইলগুলো আছে সবটা আমার কাছে আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা জাস্ট প্রথমবার ইনস্টল করে এটা একটু ওপেন করে রাখা, যে আমি এটাকে ইনস্টল করছি, প্লে স্টোর তো বুঝতে হবে যে আমি যে এটা ইনস্টল করছি। তো জাস্ট একটা লেভেল, ওদের টিউটোরিয়াল লেভেলটা আপনার কমপ্লিট করে ফেলতে হবে, টিউটোরিয়াল লেভেলটা কমপ্লিট করে নিলেই কাজ শেষ, এখানে আর অন্য কোনো কাজ নাই। তারপরে হচ্ছে আমরা টোটালি ভাবে সে এটার যে লেভেলগুলো আছে লেভেলগুলো বাইপাস করতে পারবো। এটা জাস্ট টিউটোরিয়াল লেভেলটা আপনারা করে নেবেন প্রথম অবস্থায়। এটা প্রথম টাস্কের মধ্যে আছে কত সেটা দেখেন। এই যে আমাদের কিন্তু এখানে ইনস্টল করা হয়ে গেছে, হওয়ার পর আমরা আবার হোমে চলে গেলাম, এই যে ইমুলেটরের হোমে চলে গেলাম। হোমে গিয়ে আবার রোস্টারানে ঢুকছে, রোস্টারানে ঢুকে এখানে বলছিল কিন্তু ইনস্টল করলে একটা কয়েন দিবে, পরে কমপ্লিট 5, কমপ্লিট 5। তো ইনস্টলের পয়েন্টটা দিছে নাকি আমরা দেখে নিই। এই ইনস্টলের এই অফারটার ইনস্টলের পয়েন্ট দিছে, এই অফারটা টোটাল কিন্তু আপনার কত 487 কে, 487 কে, ঠিক আছে। তো 487 কে মানে অনেক কয়েন। তো আমাদের 487 কে পরিপূর্ণ দরকার নাই, আমাদের যদি এখান থেকে 50% নিতে পারি তাও আমাদের অনেক কিছু, ঠিক আছে। তো এইখানে দেখেন প্রথমে ইনস্টল করার পর পরবর্তীতে টাস্ক কিন্তু বলছে কি কমপ্লিট 5 গেমস, মানে 5বার খেলার জন্য বলছে, 5টা খেলার জন্য বলছে, 5টা খেলা হলে আপনার এখানে আরো 696 দিবে, আর এখানে 396 অলরেডি দিয়ে দিছে বলতেছে, ওই যে এটা দেখেন সবুজ দেখাচ্ছে, তার মানে এটা দিয়ে দিছে। তাহলে আমরা আবার হোমে গেলাম, হোমে গিয়ে আমাদের এই গেমটা একটা কিন্তু আমি খেলে ফেলছি, তাহলে আরো 5টা লেভেল আমি খেলে নিব। ছোট লেভেলগুলো আমাদের কোনো বাইপাস করার দরকার নাই, বড় লেভেল থেকেই বাইপাস করব। ছোট লেভেলটা বাইপাস করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণের ভিতরে কিন্তু আমাদের ওই লেভেলের টাস্কটাই কমপ্লিট করে ফেলতে পারবো। আমার 1 নাম্বার শেষ, এই যে 2 নাম্বারটা, এটা কিন্তু একই রকম দুইটা পেয়ার মিলানো, মানে সেম সেম দুইটা, একটার সাথে একটা মিলাইতে হবে, এই দুইটা মিলে একটা পেয়ার।
বিজ্ঞাপন আসলে বিজ্ঞাপন দেখার দরকার নাই, এই যে এখানে যে হোম লেখাটা আছে, হোমে ক্লিক করে আবার গেমটা ওপেন করবেন, তাহলে বিজ্ঞাপনটা চলে যাবে, বিজ্ঞাপন দেখার দরকার নাই। দুইটা দুইটা কিন্তু মিলাইতে হবে একই রকম, দুইটা দুইটা। এটা কিন্তু প্রথমের জন্য। তাহলে আমার কয়টা গেছে? তিনটা গেছে নাকি? ফলো করছেন? জি স্যার 3 লেভেলে গেছে। তিনটা গেছে, হ্যাঁ। তাহলে এখানে টাস্ক ছিল কিন্তু পাঁচটা, তাহলে আর দুইটা। আমি কিন্তু এটা বাইপাস করতে পারবো, কিন্তু এটা বাইপাস করতেছি না কেন? প্রথমেরটাকে আমরা যেহেতু বাইপাস করার জন্য যতটুকু সময় যাবে তার ভিতরে কিন্তু আমরা এটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। এটা 4 নাম্বার, বড় স্টেপগুলাই কিন্তু আমরা বাইপাস করব। তাহলে এরকম বিজ্ঞাপন আসলে আমরা কি বলছি, হোমে যাব, হোমে গিয়ে আবার গেমটা চালু দিব, বাস। যদি আপনাদের, আমি তো এটা বাইপাস করতেছি না, জাস্ট আপনাদেরকে সম্পূর্ণ খেলার প্রসেসটা দেখানোর জন্য আমি হাতে খেলতেছি। যদি আপনাদের যখন নাকি এটা করবেন, যদি আপনাদের এটা করতে মানে সময় বেশি হয়, তখন আপনারা এটা বাইপাস করে ফেলবেন, কোনো সমস্যা নেই। আমি বাইপাসের সিস্টেমটা তো দেখাই দিচ্ছি। তাহলে তো আমার পাস হয়ে গেছে মনে হয় নাকি? পাস মনে হয় হয়ে গেছে। এখন পাস হয়ে গেছে নাকি হয় নাই সেটা দেখার জন্য এই যে এখানে যে পজ অপশনটা আছে না উপরে, পজ অপশনে ক্লিক দিয়ে আমরা চলে যাব রিটার্ন টু মেইন স্ক্রিনে। রিটার্ন টু মেইন স্ক্রিনে গিয়ে নিউ গেমে ক্লিক দিব। দেওয়ার পর এই যে এখানে দেখেন ক্যাম্পিং লিস্টের মধ্যে, এখানে দেখলে বুঝতে পারবো যে আমি কয়টা করছি। তাহলে দেখেন তো এখানে আমি কয়টা করছি, দেখা হ্যাঁ যায় নাকি কয়টা করছি? আসছে। 5টা। পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, রাইট। তাহলে এরকম পাঁচটা করছি মানে আমার 5 লেভেল হয়েছে। তো এইখানে আপনার যতগুলা ঘর ফিল আপ করবেন ততগুলাই আপনার লেভেল হবে। তাহলে যেহেতু আমরা 5টা করে ফেলছি, আমাদের পয়েন্টটা দিচ্ছে নাকি সেটা আমরা ট্র্যাক দিব। তাহলে আমরা আবার রোস্টার রানে চলে যাব, রোস্টার রানে গিয়ে এই পেজটাকে রিলোড দিব। আচ্ছা, দেখেন রিলোড দেওয়ার পর এখানে কিন্তু 5 নাম্বার টাস্কও কিন্তু কি বলতেছে, আমার কমপ্লিট দেখাচ্ছে। এই দেখেন 5 নাম্বার টাস্কটাও কমপ্লিটেড দেখাচ্ছে, 696 পয়েন্ট দিছে। তো আমাদের 696 পয়েন্ট যে এখানে দিছে, এটা কোথায় যাবে? আমাদের রোস্টার রানের মেইন এতে কিন্তু। এখানে আমাদের প্রথমবার যখন ছিল তখন কত পয়েন্ট ছিল মনে আছে? অ্যাকাউন্টটা খোলার সাথে কত পয়েন্ট ছিল? 3,000 3,000। 3000 ছিল। এখন কত হয়েছে? 4089। ওই যে ওইটা থেকে আমরা যে দুইটা টাস্ক কমপ্লিট করছি, একটা হচ্ছে ইনস্টল প্লাস আর একটা হচ্ছে কি 5 নাম্বার টাস্কের, তাহলে দুইটা মিলে 1079 হয়ে গেছে। তো 3000 আর 1079, 4079 হলো। এখানে 40 সেন্ট বলতেছে, মানে আমাদের পে আউটের 40 সেন্টের মতো অ্যামাউন্ট হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের কিন্তু এটা যদি পে আউট করতে চাই, তাহলে পে আউট কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 10,000 পয়েন্ট। 10,000 পয়েন্ট থেকে কিন্তু পে আউট। তাহলে এখানে যেহেতু 10,000 পয়েন্ট থেকে পে আউট, তা আমাদের তো অবশ্যই 10,000 পয়েন্ট করতে হবে। তো আমাদের আবার দেখেন মাই চিপে যাব, এই মাই চিপে গেলে দেখেন ডাইরেক্ট মাই চিপের হোম পেজে শো করবে। আমরা এই অফারটা নামাইছি, এটা 30 দিন পর্যন্ত আমাদের ভ্যালিডি আছে। 30 দিনের ভিতরে শেষ করতে হবে। 30 দিনের ভিতরে যদি শেষ করতে না পারি, তাহলে মানে অফারটা অটোমেটিকলি এক্সপায়ার্ড হয়ে যাবে। তা 30 দিন। এখানে টাস্ক আছে কত আপনার, 5-এর পরে 10 আছে। তো এই যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলা আপনারা করবেন, একটা টাস্ক থেকে আর একটা টাস্ক 1 ঘন্টা পর পর করবেন। একটা টাস্ক থেকে আর একটা টাস্ক কতক্ষণ পর করবেন? 1 ঘন্টা পর পর করবেন। কথাটা কি বুঝতে পারছেন?
ইনস্ট্যান্ট কিন্তু করবেন না। মানে এই যে হ্যাঁ এই যে এখানে 5 নাম্বার করছি, তাহলে আমার 10 নাম্বার যে টাস্কটা আছে সেটা আমি 1 ঘন্টা পরে করব অথবা আধা ঘন্টা পরে করব। ছোট টাস্কগুলা ছোট শর্ট টাইমে করতে পারবেন, বড় টাস্কগুলা বড় টাইমে করতে হবে। এখন আধা ঘন্টা পরে কেন করবেন? দেখা যাচ্ছে এই 5 নাম্বার লেভেল থেকে আমরা যদি 10 নাম্বার লেভেল খেলতে যাই, তাহলে অবশ্যই আমাদের মিনিমাম আধা ঘন্টা সময় দিতে হবে এবং আধা ঘন্টা সময় লাগবে হাতে যদি খেলতে যাই। যেহেতু আমরা বাইপাস করব, তো বাইপাসটা যদি আমরা ইনস্ট্যান্ট করে ফেলি, তাহলে কিন্তু এটা আমার পয়েন্টটা ওরা দিবে না। কিছু বলবেন নাকি? বলছি যদি গেম খেলা কমপ্লিট করতে চাই তাহলে তো আর লেট করতে হবে না, গেম খেলেই করা যাবে। কিরকম গেম খেলে মানে ম্যানুয়াল ভাবে হাতে খেলে? হ্যাঁ হ্যাঁ। না, হাতে খেললেও তারপর একটা নির্দিষ্ট টাইম তো আছে না। ধরেন আপনি হাতে খেলছেন, ঠিক আছে, আপনি হয়তো একটু তাড়াতাড়ি করে ফেলছেন, তো হাতে খেললেও একটু স্লো করে করতে হবে। মানে আপনি যদি কথার কথা এখন মনে করেন আপনি দেখা যাচ্ছে এই 5-এর পরে 10-এর টাস্কটা এখনই আপনি করে ফেলতে পারতেছেন, হ্যাঁ, তাহলে যদি আপনার মনে হয় যে না আমি 5-এর পরে 10টাতে এখনই করে ফেলতে পারতেছি, তাহলে আপনি 8 পর্যন্ত 5-এর পরে 8 পর্যন্ত করে রেখে দিবেন। 10-15 মিনিট পরে আপনি ওই যে 9 আর 10 কমপ্লিট করে ফেলবেন। মানে জাস্ট আপনার টাইমটা কিন্তু আধা ঘন্টা দিতে হবে। এবার আপনি বাইপাস করে করেন অথবা সরাসরি হাতে করেন। স্যার কেন? এখানে আমি তো দুইটাও করতে পারতেছি না এই এই গেমসটা নিয়ে। কিরকম কারণ দুইটা? ডাটাটা কালেক্ট কালেক্ট করতে পারে, তাই না? আর একটা ইমুলেটর আমি ইউজ করলাম না, এই গেমটা। না, এটা আপনি করতে পারবেন, দুইটা ইমুলেটরে কাজ করতে পারবেন, ঠিক আছে? আর সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, আমি দুইটা ইমুলেটরে আমি আপনাদেরকে এখন দুইটা অফার দেখাই দিব। মানে একটা অফার তো আপনি করবেন না, ঠিক আছে? তো আপনি এটার মধ্যে এই একটা অফার আছে, সাথে আরেকটা অফার আছে। তো যখন দুইটা অফার করবেন, তখন আপনার ইমুলেটর কয়টা থাকতেছে? দুইটা। তো ওই দুইটা ইমুলেটরে এই যে দেখেন, এই যে আমার দুইটা ইমুলেটর, ঠিক আছে? তো দুইটা ইমুলেটরের মধ্যে আমি যদি একটার মধ্যে এই অফারটা করলাম, আর একটার মধ্যে আরেকটা অফার করব। আমি এই যে দেখাচ্ছি, দেখেন, এটা থেকে আমি একটু আগে উইথড্র নিলাম। এই যে এটা ফলো করি, আর হ্যাঁ, আচ্ছা, আপনাদের ক্লাস টাইম আমরা যদি 8:30 থেকে করে দিই, তাহলে কি আপনাদের সমস্যা আছে? হ্যালো? আছে তো, অনেকদিন নামাজ পড়বো না, নামাজ তারপরে এই করে 8:30 নামাজ ক্লাসে আছে না? আসে। আচ্ছা, না কেন 8:30 থেকে করে দিলে, তাহলে আমাদের ওইখানে ক্লাস টাইমটা আমরা ধরেন আমাদের 10টায় ক্লাস আছে একটা, হ্যাঁ, তাহলে 8:30 থেকে আমরা যদি ক্লাস শুরু করি, তাহলে এখানে আমরা 1.5 ঘন্টা টাইম পাচ্ছি। আচ্ছা, এই দেখেন, আমার এটার মধ্যে একটা অফার, হ্যাঁ, তো আমি এটা করলাম। আমি আরেকটা ডিভাইস, যেমন আমি দুইটা ডিভাইস নিয়ে কাজ করতেছি, তাহলে আমি দুইটা ডিভাইস নিয়ে যদি কাজ করি, তাহলে আমার সেকেন্ড যেটা আছে সেটার মধ্যে আমি আরেকটা অফার করলাম, যেমন এটার মধ্যে এই অফারটা করলাম। মানে একই, মানে আপনি নামাইতে পারবেন সব অফার, সেম সেম অফার নামান, সমস্যা নেই। কিন্তু প্লে করার সময় চেষ্টা করবেন দুইটার মধ্যে দুই রকমের অফার প্লে করার জন্য, অ্যাট এ টাইম যদি আপনি প্লে করেন। তো এটার মধ্যে একটা প্লে করলেন, আর একটার মধ্যে আরেকটা প্লে করলেন। বুঝতে পারছেন? এভাবে এভাবে করবেন। তবে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আপনি তো একই সাথে একবারে তার দুইটা গেম তো আর আপনি একবারে করতে পারবেন না। একটা করে যখন টাস্কটা কমপ্লিট হওয়ার পর আরেকটা করতে পারবেন, এভাবেই তো করবেন। একসাথে তার একবারে ক্লিক করে তার দুইটা একসাথে আপনি এক মাউসে ক্লিক করে ইনস্ট্যান্ট করতে পারতেছেন না। তো একটা মানে আপনার যদি এটার মধ্যে ওই রকম ট্র্যাকিং ইস্যু নাই, একসাথে দুইটা থাকলে অথবা দুইটা ওপেন করলে এটার মধ্যে ট্র্যাকিং এরকম নাই। এটা যে এটার মধ্যে ট্র্যাকিং করে সেটা হচ্ছে আলাদা। আর সবচেয়ে যেটা হচ্ছে, সাউন্ড অফ করেন কার। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যে জিমেলটা আপনারা ইউজ করবেন, হ্যাঁ, যদি এটার মধ্যে একটা জিমেল আর এটার মধ্যে একটা জিমেল, দুইটার মধ্যে দুইটা প্লে স্টোরের জিমেল যদি ইউজ করেন, তো সেক্ষেত্রেও কিন্তু ট্র্যাকিংটা আপনার ভিন্ন থাকে। যদি দুইটা ভিন্ন দুই রকম করেন, বুঝতে পারছেন? সমস্যা নেই, আপনারা করবেন, একটা করে নেবেন, করলেই তো আপনি বুঝতে পারবেন যে কি অবস্থা, কি খবর টবর, নাহলে তো আর বুঝতে পারবেন না। এই যে দেখেন, আমার এটার মধ্যে করা আছে কত, 80 পর্যন্ত লেভেল করে ফেলছি, পরের লেভেলটা আছে কত, 100। আচ্ছা, তাহলে দেখেন, এই যে এখন এটার মধ্যে আমি কত 5 নাম্বার স্টেপ কিন্তু আমি করে ফেলছি, ঠিক না? আচ্ছা, তাহলে
ইনস্টল করা থেকে খেলা পর্যন্ত এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝেছি, কিন্তু সমস্যা হচ্ছে কি আমার তো ফোনে তো মনে করেন যে অত টাইম নিয়ে করা যাবে না, আর আইপি তো 999 এসে আইপি তো ইউজ করতে পারবো না। না, 9 প্রক্সির আইপি আপনি যদি ইউজ না করতে পারেন, আপনাদের যদি ইয়ার আইপি ইউজ করেন, এটা কি জন্য বলে রিয়েল প্রক্সির, 9 প্রক্সি থেকে রিয়েল প্রক্সির আইপি কিন্তু 9 প্রক্সির একটা আইপি আপনার কিন্তু 24 ঘন্টা স্টেবল থাকে না। রিয়েল প্রক্সির একটা আইপি কিন্তু 24 ঘন্টা পর্যন্ত স্টেবল থাকে। ঠিক আছে? আর রিয়েল প্রক্সির যে আইপিটা আছে, নাইন রিয়েল বক্সের আইডি একটা হচ্ছে গিয়ে প্রায় 50 টাকা, না, 55 টাকার উপর চলে যায়। আপনার একটা আইপি 55 টাকা চলে যায়। সেদিনকে যে আইপি কিনছিলেন তো আপনি কিনছিলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ আমি কিনছিলাম। আচ্ছা, তো সেদিনকে আপনি আইপি কিনছেন, কিন্তু আপনাকে আমি বিষয়টা বুঝাইতে চাইছি, বলছি আপনি বিষয়টা বুঝান নাই। ঠিক আছে? আপনি কিন্তু বিষয়টা না বুঝেই আপনি কিন্তু সেটা করছেন। আপনার রিয়েল প্রক্সি আপনাকে 24 ঘন্টা টাইম দিছে, মানে 24 ঘন্টার জন্য আপনি একটা পারচেস করছেন। ও 24 ঘন্টা আপনাকে আনলিমিটেড আইপি দিছে। আনলিমিটেড আইপি মানে বুঝেন, আপনি যে কয়টা আইপি ইচ্ছা সে কয়টা আইপি নিতে পারবেন 24 ঘন্টার ভিতরে। আপনাকে কিন্তু এরকম অপশন দিছে। তা আপনাকে আমি রুট অপশনটা আমি দেখাইতে গেছি যে আপনি রুট এভাবে করে আইপিটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো পরবর্তীতে আপনি কি করলেন, আপনাকে আমি বলতেছি আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার আইপিটা পাবেন, আপনার অ্যাকাউন্টে আবার ঢুকেন। আপনি আপনার অ্যাকাউন্টে না ঢুকে আপনি বলতেছেন আমি যে আইপিটা চেঞ্জ করে দিছি সেই আইপিটা আপনাকে দেওয়ার জন্য। তো এই আইপি কিন্তু আপনি ওই পরিপূর্ণ সেই বিষয়টা আপনি বুঝতে পারেন নাই, অথবা ওইটার সঠিক ব্যবহার করতে পারেন নাই। রিয়েল প্রক্সি থেকে আপনি যদি একটা আইপি কিনেন, সেটা একটা আইপি না, আপনাকে ওরা আইপি নেওয়ার জন্য 24 ঘন্টার জন্য আপনাকে ওরা পারমিশন দিবে। এই 24 ঘন্টায় আপনি যদি 100টা আইপি নেন তাও নিতে পারবেন। যেমন 9 প্রক্সি থেকে আপনি একটা আইপি নিলে কিন্তু একটা আইপির ব্যালেন্স কেটে ফেলবে। 9 প্রক্সি আপনার কোনো টাইম লিমিট নাই, মানে আপনার আইপি লিমিট। 9 প্রক্সি আপনাকে দিচ্ছে জাস্ট আইপি লিমিট, মানে একটা আইপি নিয়ে নিচ্ছেন তাহলে একটা আইপির ব্যালেন্স শেষ। আর রিয়েল প্রক্সি যেটা দিচ্ছে সেটা দিচ্ছে আপনাকে টাইম লিমিট দিচ্ছে, মানে আপনাকে 24 ঘন্টার জন্য যদি নেন তাহলে 24 ঘন্টা টাইম দিচ্ছে। আপনি 24 ঘন্টায় যতগুলা আইপি ইচ্ছা ততগুলা আইপি নিতে পারবেন। মানে যদি আপনি বলেন যে আমি 500 আইপি নিব এখন 24 ঘন্টায়, তাও নিতে পারবেন। এখন আইপি অতগুলা নেওয়া তো কথা না, হচ্ছে কি এখন এইখানে যদি আমি কাজ করতে যাই, বললেন যে 2-3 লেভেল পর পর আধা ঘন্টা 1 ঘন্টা লেট করবা, তখন তো আমার লেট করতে গেলে আমার ধরে আমি কয়টা কাজ করতে পারলাম। হ্যাঁ, এখন আপনার যে ফোন আছে, হ্যাঁ, আপনার ফোনে আপনি ওই কয়টা মাল্টি স্পেস নেওয়া যায় আপনার ফোনে, সেকেন্ড স্পেস কয়টা নেওয়া যায়? আমি তো ওটা সঠিক জানি না এমনি। আপনার ফোনের ব্র্যান্ড কি? র্যাম হচ্ছে 8 জিবি। না না, ব্র্যান্ড কোন কোম্পানির? নার্জো 60। নার্জো 60। আচ্ছা, ওইটা আপনার সেটিংস অপশনে গিয়ে আপনি দেখে নেবেন আপনার সেটিংস অপশনের মধ্যে আপনার কয়টা সেকেন্ড স্পেস নেওয়া যায়। অনেকগুলো আছে, ফোন আছে আপনার দুইটা, পাঁচটা নেওয়া যায়, অনেকগুলো আছে চারটা নেওয়া যায়, বাই ডিফল্ট থাকে। আবার অনেকগুলো আছে শুধু একটা সেকেন্ড স্পেস নেওয়া যায়, শুধু একটা। আচ্ছা, এখন যদি আপনার এটার মধ্যে যদি শুধু একটা নেওয়া যায় সেকেন্ড স্পেস, মানে আপনার এটা যদি একটাই শুধু থাকে, তাহলে আপনার একটা সেকেন্ড স্পেস যদি হয় সেক্ষেত্রে এই এটার জন্য আপনি যে আইপিটা নেবেন, মানে একবার যে আইপি নেবেন, তাহলে আপনার তো আইপি যদি আপনাকে অনেকগুলোও দেয় তাও কিন্তু আপনার কোনো লাভ নাই। কেন লাভ নাই? যেহেতু আমি নাকি আপনার এখন তো একটা আমি একটা ডিভাইস। হুম। এখন তো আমি ওইটাই বলতেছি যে হ্যাঁ, আমার ফোনের সমস্যা, এই জন্য আমার হইতেছে না। হ্যাঁ, আর যদি আপনার, তাহলে আপনার আইপির জন্য আমি আরেকটা লো রেডার আইপি আছে, সেই আইপিটা আমি আপনাকে প্রোভাইড করব। আপনি ওই আইপিগুলো ইউজ করবেন। লো রেডার একটা আইপি আছে, এটা আমি ক্লাস শেষে আপনাকে আমি দিব। হ্যাঁ, আপনাদের ক্লাসের পর আরেকটা ক্লাস আছে, ওইটার পরে আমি আপনাকে লিংক দিব। তখন আপনি ওইখান থেকে যদি ওই কম রেডার আইপিটা নেন, সেই আইপি দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং আপনার
ওই দেখা যাচ্ছে মানে আইপিটা নিছেন তখনই আপনার ব্যালেন্স কাটলো, এরপর আইপি নিচ্ছেন না আর ব্যালেন্স কাটলো না। ঠিক আছে, ওইরকম আইপি আছে, আমি ওইটা দিয়ে দিব আপনাকে, লো রেটের আইপি। আচ্ছা, এটা বাইপাস করেন, বাইপাসটা করেন দেখি। এটার বাইপাস তো আপনার যদি ফোন থাকে, ফোন রোড না থাকলে তো আপনার ফোনে কাজ হবে না। ঠিক আছে, তখন আপনার কিন্তু কি করতে হবে, আমি যেভাবে ম্যানুয়াল ভাবে খেলছি না, এইভাবে ম্যানুয়াল ভাবে খেলতে হবে কিন্তু। ঠিক আছে, আপনার জন্য। আর যারা যাদের যাদের রুট হবে, আপনার ফোনটা যদি রুট করতে পারেন, দোকান থেকে রুট করাইতে পারবেন, যদি রুট করাইতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখেন, আমরা যদি এটার বাইপাস করতে যাই তাহলে এখন বর্তমানে কিন্তু আমার প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে মনে হয়, আমি 5 লেভেলটা যে করছি। হ্যাঁ, তাই এখন 5-এর পর আমি করব কত, 10। এই 10 করার জন্য, এই 10 করার জন্য আমার এখানে যেগুলা টাস্ক উপরে আছে সবগুলা টাস্ক আমি কেটে দিলাম। কেটে দিয়ে এই ডিভাইসে রুট পারমিশনটা করে দিব, এই যে এখান থেকে ক্লিক দিয়ে সেটিংস, সেটিংস থেকে রুট পারমিশনটা আনেবল করে দিব, ডিভাইসে রুট পারমিশনটা আনেবল করে দিব। রুট পারমিশনটা আনেবল করে দিয়ে আমাদের একটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যারের নাম হচ্ছে জেট অ্যাসিভার। জেট অ্যাসিভার, এই সফটওয়্যারটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে সফটওয়্যারটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এটার সাথে এটার যে বাইপাসের ফাইলটা আছে সেই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি। তো ফাইলটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখেন এই জেট অ্যাসিভারটা যখন আপনাদের মোবাইলে চলে আসবে, আসার পর এটাকে ওপেন করবেন। এখান থেকে পারমিশন চাচ্ছে, এটাকে ওকে দিবেন। ফাইল অ্যাক্সেস থেকে অ্যালাউ দিবেন, অ্যালাউ দিয়ে ওকে। অ্যালাউ দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব মোমো শেয়ার ফোল্ডারে। মোমো শেয়ার ফোল্ডার থেকে ডাউনলোড, এই ডাউনলোডের মধ্যে কিন্তু আমার ওই গেমের ফাইলটা আছে। তো এখান থেকে এই যে দেখেন আমার গেমের নামটা মাজং, এটার ভিতরেই আমার ফাইলটা আছে। তো এখন এখানে আমার ফাইল দেখা পড়তেছে 10 নাম্বার, এই 10 নাম্বার লেভেলে যাইলাম। যাওয়ার পর এই যে দুইটা ফাইল, গেম ডাটা, স্ট্যাটিক ডাটা, এই দুইটা ফাইলেই কিন্তু আমাদের বসাইতে হবে। তো এই দুইটা ফাইল আমরা কপি করে নিব। কপি করার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে, ক্লিক করে মাল্টি সিলেক্ট অপশনে ক্লিক দিতে হবে। দেওয়ার পর এই যে দুইটা ফাইলকে আমরা একটা একটা করে ক্লিক দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এই যে নিচে যে রাইট বাটন আছে, রাইট বাটনে একটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এই গেম ডাটার মধ্যে একটা লং প্রেস করলাম, মানে মাউসটাকে চেপে ধরে রাখছি। মাউসটাকে চেপে ধরে রাখার পর এই অপশনগুলো আসছে, এখান থেকে এই কপি অপশনে ক্লিক দিবেন। কপি অপশনে ক্লিক দেওয়ার পর ফাইলটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে, এই দুটো ফাইল বর্তমানে কপি হয়ে গেছে। তো এই ফাইলগুলো কপি হয়ে যাওয়ার পর সবার উপরে যেখানে এই ফোল্ডারের নামটা শো করতেছে সেখানে আবার একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে ডিভাইস স্টোরেজ যে অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর অ্যান্ড্রয়েড 3 নাম্বার যে অপশনটা আছে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড একটা ক্লিক দিব। অ্যান্ড্রয়েড থেকে আমরা আবার ডাটায় যাব। ডাটাতে যাওয়ার পর এখানে একটা পারমিশন দেওয়ার জন্য বলতেছে, তো পারমিশনটা আমরা ওকে দিলাম। দেওয়ার পর এই যে নিচে ইউজ দিস ফোল্ডার এটাতে একটা ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যালাউ, অ্যালাউয়ে দিয়ে দেওয়ার পর দেখেন আমরা কোন গেমের ফাইলটা বাইপাস করতেছি, মাহাজং। এখানে মাহাজং
ওই নামের গেম যেটা আছে ওই গেমের ফোল্ডারটা সিলেক্ট করে নিব। এই যে দেখেন এখানে ছোট করে কিন্তু আইকনও দেওয়া আছে ওই গেমের। তো এটার মধ্যে ফোল্ডারটায় একটা ক্লিক দিলাম, দিয়ে এটার ফাইলে গেলাম। ফাইলে গিয়ে এই যে অপশনটা আছে এই অপশনের মধ্যে আমাদের ডাটাটা পেস্ট করতে হবে। তা পেস্ট করার জন্য এই যে এখানে পেস্ট অপশনের মধ্যে একটা ক্লিক দিলাম, দিয়ে এখানে বলতেছে এই নামের ফাইল অলরেডি আছে, আমরা কি ওই ফাইলটাকে রিপ্লেস করব নাকি। তা আমরা ওই গেমের যে ডাটাটা আগের আছে ওটাকে রিপ্লেস করে আমাদের ডাটাটা বসাই দিব। তা আমরা এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে ওদেরকে বলবো যে হ্যাঁ আমরা এটাকে রিপ্লেস করতে চাচ্ছি, এই যে রিপ্লেস। তাহলে আমাদের এটা কি হয়ে গেছে, ফাইলটা রিপ্লেস হয়ে গেছে, মানে এখন গেমের ফাইলটা মারা হয়ে গেছে। আমরা গেমটাকে আবার ওপেন করলাম। তারপর এই যে কন্টিনিউ। এখন কিন্তু আমার অলরেডি দেখেন এই যে হিন্টের ঘরে 999, স্কোরের ঘরে 99, মানে সবকিছু এখানে 99 চলে আসছে। 99 চলে আসছে মানে এটা আগের ফাইলটা করা আছে এবং এটার মধ্যে আনলিমিটেড সবকিছু নেওয়া আছে। তো এখন আমরা কি করতে পারবো, এটাকে আপনার জাস্ট 2 লেভেল খেলবো। 2 লেভেল খেললেই কমপ্লিটলি আমার 10 লেভেলের কয়েন দিয়ে দিবে। কেন এটা আপনার 1 লেভেল কম করে খেলা আছে, 1 লেভেল কম করে ফাইলটা বানানো। কমপ্লিটলি লেভেল করে ফাইল বানানো যায় না, 1 লেভেল কম থাকতে হয়, তখন গিয়ে গেমটা ট্র্যাকিং করে। এই 2টা লেভেল খেলবো, এর মধ্যে আমাদের পয়েন্টটা দিয়ে দিবে। এই যে 2টা লেভেল খেলে নিচ্ছে, তারপর দেখলে বুঝবেন। এই 1 লেভেল খেললাম, আর যদি এখানে যদি কোনটার সাথে কোনটা মিলাবো খুঁজে না পাইলে এই যে নিচে যে বাল্বটা আছে এটার মধ্যে চাপ দিলেই কিন্তু ও এখানে বলে দিবে মানে কোনটার সাথে কোনটা। এই বাল্বে চাপ দিলে বলে দিবে কোনটার সাথে কোনটা আছে। এই যে 2 লেভেল কমপ্লিট হয়ে গেছে। 2 লেভেল আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে গিয়ে লেভেলটা চেক দিই যে আমাদের এখানে কত লেভেল পর্যন্ত হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো কত লেভেল পর্যন্ত হয়েছে, এখানে কিন্তু বুঝতে পারবো। এই যে একটার মধ্যে 3, এক সিরিয়ালে 3, 3, 3, 3, 9, তার মানে এখানে 9টা লেভেল হয়েছে। আর একটা লেভেল খেলতে হবে। এখানে ক্লিক দিলেই কিন্তু বলে দিবে মানে কোনটার সাথে কোনটা মিলাইতে হবে। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর শুধু যেটার সাথে যেটা দেখাইছে আপনাকে ওইটার মধ্যেই ক্লিক দিবেন। এই যে হলুদ করে দেখাচ্ছে কিন্তু। এই যে কমপ্লিট। এখন আমরা রোস্টার রানে ঢুকবো আমাদের 10 নম্বরে এটা হচ্ছে নাকি দেখার জন্য। এই ওকে। আগে কিন্তু 4087 ছিল ঠিক না, এখন কিন্তু এখানে কত 4047 হয়ে গেছে। 4087 ছিল এখন 4047 হয়ে গেছে। আমরা যদি টাস্কে গিয়ে যাই, এই যে অফার অল মাই চিপ, এখানে ঢুকলে আমরা বুঝতে পারবো আমাদের 10 নম্বরের টাস্কটা কমপ্লিট হয়েছে নাকি।
এই যে 10 নম্বরের পয়েন্টটা দিয়ে দিয়েছে, এখানে লেখা আছে 858 পয়েন্ট দিছে এই 10 নম্বরটা। আর আধা ঘন্টা পরে আমরা আবার এই যে 25-এর যেটা আছে এটাকে করে দিতে পারবো। 25-এরটাও সেম সিস্টেমে, 50-এরটাও সেম, 80-টাও সেম, 100-টাও সেম, এভাবে করে সবগুলাই আপনার কিন্তু ফাইলগুলা বসাই দিতে পারবেন। আচ্ছা, তো এটা হচ্ছে একটা। তো একটা দিয়ে তো আর আমাদের সময় যাবে না, যেহেতু একটা থেকে আরেকটা একটু সময় নিয়ে আমাদের টাস্কটা কমপ্লিট করতে হবে। তার জন্য আমরা আরেকটা অফার নামায় নিব এটার মধ্যে, শুধু একটা অফার না, আরেকটা নামায় নিব। আরেকটা নামায় নিলে যদি দুইটা তিনটা মিলে একসাথে কাজ করি তাহলে আমাদের কয়েনটা তাড়াতাড়ি করে অ্যাক্টিভ হয়ে যাবে। এই জায়গার কি সবগুলাই নামানো যাবে, অফার সব করাই যাবে নাকি? হ্যাঁ, সবগুলাই নামানো যাবে, তবে এখান থেকে দেখা যাচ্ছে কতগুলো আছে একবারে আপনার ডাটা সার্ভারগুলো অনলাইন থাকে, হ্যাঁ, যেগুলো একবারে ওদের কোম্পানি ডাটা সার্ভার অনলাইন থাকে, সিকিউরিটি হার্ড থাকে, সেগুলো তো আর বাইপাস করা যায় না। তার জন্য যেগুলো আমাদের ইজিলি বাইপাস হয় এবং আমরা যেগুলো ইজিলি খেলতে পারি সেগুলাই নামানো হয়। এখন দেখা যাচ্ছে আপনার যদি হাতে খেলে তো আর এখানে আমাদের সময় নষ্ট করা যাবে না, সবগুলা বাইপাস করে আমাদের টাইমগুলো করে ফেলতে হবে কমপ্লিট। তার জন্য আমরা যেগুলো দ্রুত হয় সেগুলাই করব, এমনি সবগুলাই পয়েন্ট দেয়। আচ্ছা, তো এরপর দেখেন এখান থেকে এই যে স্লট, এই যে ওয়ার্ড ওয়াইজ, এই ওয়ার্ড ওয়াইজ এই একটা অফার আছে। এরপর এটা করবো, এটার মধ্যে দেখছেন 20 করলে 400 দিবে বলতেছে, 50 করলে 990 দিবে, এটাও বাইপাস হয়। তো ওয়ার্ড ওয়াইজটাও আমরা ইনস্টল করে নিব। উইথড্র করার সিস্টেমটা কিভাবে? হ্যাঁ, উইন্ডো সিস্টেমটা, আচ্ছা এটা হোক, আমি আরেকটার মধ্যে করে আমি উইন্ডোটা দেখাই দিচ্ছি। এই যে আরেকটা আছে না আমার, এই যে এটার মধ্যে, এই যে দেখেন, এটা হতে থাকুক। এই যে ফাইলটা যে মারাটা আমি দেখাইলাম, হ্যাঁ, আবার একটু দেখেন, আমি আবার ফাইল মারাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, ফাইলটা কেমনে অ্যাপ্লাই করবেন। তো এটার মধ্যে দেখেন আমার কত লেভেল দরকার এখন, 7 লেভেল। 7 না, এই যে দেখেন 100 লেভেল। 100 লেভেল 100 দরকার, লেভেল। 100, ঠিক আছে। তো 100 লেভেল হচ্ছে হুম, তো আমি এটার মধ্যে 100 লেভেলের ফাইলটা করে দিব, হ্যাঁ। তার জন্য দেখেন সেম সেম জ্যাট এসএবারে যাব, ভালো করে দেখেন আবার, জ্যাট এসএবারে যাওয়ার পর মোমো শেয়ার ফোল্ডারে যাব, মোমো শেয়ার ফোল্ডার থেকে ডাউনলোড ফোল্ডার, ডাউনলোড ফোল্ডার থেকে আমার গেমের যে নাম আছে নামে নামের সবগুলো আপনাদের, যখন আমার এখানে অনেকগুলো নামের গেম আছে তার জন্য অনেকগুলো ফোল্ডার, আপনাদের এখানে যখন যেটা থাকবে সেটার নামটাই শো করবে। তো এই মাহজং, এই মাহজংয়ের এটাতে গেলাম, যাওয়ার পর এখান থেকে আপনার এই 100 নাম্বার যে ফোল্ডারটা আছে ওই 100 নাম্বার ফোল্ডারে আমি ক্লিক দিলাম। এই যে এই ফাইলগুলো বানাবো কি করে? ফাইলগুলো তো আমি বানাই দিছি, এগুলা আপনারা এগুলা থেকে কাজ করবেন। আপনাদের ক্লাসে যখন নাকি অফার সম্পর্কে আপনাদের কমপ্লিটলি ধারণা চলে আসবে, পরবর্তীতে ফাইল বানানোটা আপনাদেরকে আমি দেখাই দিব। এটাকে আমরা মাল্টি সিলেক্ট করলাম, করে এখান থেকে রাইট বাটনে ক্লিক দিলাম, দিয়ে এই ফাইলের এখানে মাউসের চাপে ধরে রাখছি, রাখার পর এই অপশনগুলো থেকে কপিতে ক্লিক দিব, দিয়ে আবার উপরে ফাইলের নামের এখানে ক্লিক দিব, এখান থেকে ডিভাইস স্টোরেজ, ডিভাইস স্টোরেজ থেকে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড থেকে ডাটা, ডাটাতে গিয়ে গেমের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে যাব, গেমের ফোল্ডারে গিয়ে ফাইল, ফাইলে এসে এটাকে পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর কাজ শেষ। এখন আবার আমরা গেমটাকে ওপেন করব, কন্টিনিউ। তো এখান থেকেও কিন্তু এই কথা একটাই, আপনার দুইটা স্টেপ কি করতে হবে, খেলতে হবে, দুইটা স্টেপ হাতে খেলতে হবে।
দুইটা স্টেপ সবসময় হাতে খেলে নিতে হবে, ঠিক আছে? মিলে এখানে আছে কাছাকাছি। একটা স্টেপ হলো দ্বিতীয় স্টেপ। আচ্ছা, লেভেল কমপ্লিট করলে কি পয়েন্ট সাথে সাথে দিচ্ছে? সাথে সাথে। আর উইথড্র উইথড্র দিলে তখন সাথে সাথে যদি উইথড্র দেই তাহলে পেমেন্ট আসবে কতক্ষণের মধ্যে? উইথড্র সাথে সাথে দিলে ওরা আপনার মিনিমাম 12 ঘন্টা সময় নেবে, অনেক সময় ঘন্টা খানেকের ভিতরে দিয়ে দিবে। আর হয়তো 12 ঘন্টা সময় নেবে। উম, আর ওদের যে উইথড্রটা আছে সেটা আপনি যে মেইলে করবেন, ওই মেইলে কিন্তু উইথড্র রিডিম লিংক আসবে। অবশ্যই ভ্যালিড মেইল ইউজ করতে হবে এখানে। আউটলুক হোক, জিমেল হোক, যে কোনোটা সমস্যা নেই, কিন্তু মেইলের অ্যাক্সেস থাকতে হবে। মেইলের অ্যাক্সেস আচ্ছা, না এমন থাকলে এমন হবে না। কোন সমস্যা হয় যে আমি উইথড্র দিলাম 12 ঘন্টার মধ্যে পেমেন্ট আসলো না? যদি দেখা যাচ্ছে কোনোটা আমাদের ওরা যদি উইথড্র দিবে না অথবা আমার কোনো ডিফেক্ট থাকে, তো সেই ক্ষেত্রে ওরা হয়তো আমাকে হোল্ড দিতে পারে যে আপনার 7 দিনের জন্য আপনার উইথড্রটা হোল্ড করতে পারে। এটা সব সময় না, কোনো কাজে কখনো রিয়ার হঠাৎ দিতে পারে। হুম হুম। ম্যাক্সিমাম পেমেন্ট করে দেয়। ম্যাক্সিমাম পেমেন্ট আমি একটা সন্ধ্যায় একটা দিছি, আধা ঘন্টায় পেমেন্ট করে দিছে। এগুলো তো আপনার যত কিছু যাই হোক সব কিছু তো ম্যানুয়াল ভাবেই কন্ট্রোল করা হয়, ঠিক আছে? হুম। যত অটো থাকুক, পেমেন্টের ক্ষেত্রে তো সবাই ম্যানুয়াল ভাবে চেক করে তারপরে পেমেন্ট করে। তো সেক্ষেত্রে অবশ্যই যার যার নিজস্ব কান্ট্রির আপনার ওদের টাইম লোকেশনের উপরে ডিপেন্ড করে ওরা পেমেন্ট করে। ওরা অনলাইন থাকতে হবে, অনলাইন থাকার পরে অ্যাডমিনে তখনই তো ম্যানুয়াল ভাবে গিফট কার্ডটা হয়তো ক্রেডিট করে। আর অটো তো আর হয় না কোনো কিছু। কয়েন হুম অটো হুম হয় হুম। কিন্তু পেমেন্ট অটো পাবেন না। পেমেন্টটা অবশ্যই ওরা ম্যানুয়াল প্রসেস করবে, চেক করবে যে আপনি কাজটা ঠিক করছেন নাকি। এটাতে যে আমরা বাইপাস করতেছি, অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা কেমন? নাই, এখানে বাইপাস করলে কোনো ব্যান নাই। আমরা যে বাইপাস করছি সেটা তার ওরা বুঝবে না। আমরা তো এখানে এটা খেলা হয়েছে যে এরকম ডাটাই এখানে গেমের মধ্যে দিলাম না। হুম 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 হুম। হ্যালো, মনে আচ্ছা, আমার 2টা লেভেল কমপ্লিট করার কথা ছিল, 2টা লেভেল আমি কিন্তু এখানে কমপ্লিট করে ফেলছি। এখন চেক দিব যে আমার কয়েনটা দিছে নাকি।
এই দেখেন আমার এখানে কিন্তু ছিল কত 5,000 কত না কত যেন ছিল। তো এখনের পয়েন্টটা কিন্তু দিয়ে দিছে এখনের স্টেপের। এটা আমরা এখানে ঢুকলে বুঝতে পারবো। এই যে কমপ্লিট 100 গেম 5,458 পয়েন্ট পে করছে। এই যে আমার এখানে 100 পর্যন্ত কমপ্লিট। তাহলে 100 পর্যন্ত কমপ্লিটের বর্তমানে আমাকে এখানে টোটাল পে করছে কত, আগেরটা সহ 11,000 হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে উইথড্র যে সিস্টেমটা বলছিলাম কি, 10,000 পয়েন্ট হলে $1। $1 নিচে উইথড্র দিবেন না। $1 থেকে যতটুকু বড় অ্যামাউন্টের উইথড্র দিতে পারেন। কেন, এগুলা গিফট কার্ড যেগুলা সেল দেওয়া হয় এগুলা বিগ অ্যামাউন্ট হলে একটু ভালো প্রাইস থাকে। আচ্ছা, তো এখান থেকে আমরা এই যে আমাদের এটা কোন অ্যাড্রেস দিয়ে আমরা করছি অ্যাকাউন্টটা, সেটা তো আমাদের জানতে হবে। তো এই যে এখানে যে একটা অপশন আছে প্রোফাইল অপশন, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কোন ইমেল দিয়ে করছি ইমেলটা এখানে আসবে। এই যে দেখেন আমার এই ইমেল অ্যাড্রেসটা দেখছেন, এই ইমেল অ্যাড্রেস দিয়ে করছি। তো আমি এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নিব। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমার এটা, আমার ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। কপি করে এই গিফট কার্ডে গেলাম। যাওয়ার পর এই যে এখানে গিফট কার্ড সেকশন, এই দেখেন এই নিচের যে গিফট কার্ড, এখানে গেছি। এখান থেকে গিফট কার্ড নামক সেকশনে ক্লিক দিছি। ক্লিক দেওয়ার পর এই দেখেন এখানে আছে আপনার নিচে থেকে $1 গিফট কার্ড 10,000 পয়েন্ট, আমার 11,000 পয়েন্ট আছে, তাহলে আমি $1 গিফট কার্ডে উইথড্র দিতে পারবো। তাহলে যে এখানে একটা ক্লিক দিলাম, প্রসেড। এখানে বলতেছি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খোলা হবে সব সময় মনে রাখবেন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু উইথড্র দিবেন। যদি অন্য ইমেল অ্যাড্রেস দিয়ে দেন তাহলে আপনার উইথড্রটা আসবে না। আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেল অ্যাড্রেস দিয়েই আপনি উইথড্র দিবেন। এবং যে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবেন ওই ইমেল অ্যাড্রেসের অ্যাক্সেসটা আপনার কাছে থাকতে হবে, মানে ওই ইমেল অ্যাড্রেসটা আপনার কাছে থাকতে হবে। কেন, আপনার যখন উইথড্র আসবে এটা কিন্তু মেইলে কোড যাবে। কেমন কোড যাবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এই দেখেন এখানে এটা আমরা বসাই দিলাম, দেওয়ার পর রিকোয়েস্ট গিফট কার্ডে দিলাম। আচ্ছা, এখানে 10,000 পয়েন্টে $1 দিচ্ছে। হ্যাঁ, 10,000 পয়েন্টে $1। 10,000 পয়েন্টে $1 মিনস হচ্ছে ওদের কিন্তু আপনার মানে যেভাবে কয়েন রেশিওটা বেশি, এভাবে অফারের ক্ষেত্রেও কিন্তু কয়েন বেশি দিচ্ছে। উম, বুঝতে পারছেন কথাটা? স্যার আমরা আচ্ছা, গিফট কার্ডে কেন উইথড্র হ্যাঁ, নিলাম? ক্রিপ্টো তো ছিল। না ক্রিপ্টো, হ্যাঁ আসেন, এই যে ভালো একটা প্রশ্ন করছেন। ক্রিপ্টো, তো ক্রিপ্টোতে আসলে কততে আছে দেখেন তো, সর্বনিম্ন দুই কত, ডলার $2.5। কত পয়েন্ট? তো পয়েন্ট বেশি এখানে। 30,000। তো 3,000, আপনার যদি 30,000। 30,000 পয়েন্ট থাকে, ঠিক আছে, তাহলে আপনি নিয়ে নেবেন, সমস্যা নেই। আপনি যে কোনোটা নিতে পারবেন, ওদের তিনোটাই লাইভ আছে। আচ্ছা, গিফট কার্ড স্যার ওটা আমরা মানে আপনাকে দেব নাকি? আমাকে এটা দিবেন বলতে কেমনে? কি, এটা আপনার বিভিন্ন, আপনারাও যদি কোনো ব্যক্তি পান সেল দিতে পারবেন বিভিন্ন। আমরাও সেল দিই, আমি তো আর নিজে তার এটা দিয়ে কি করব। ঠিক আছে। তো এই গিফট কার্ডগুলা আপনার মার্কেটে সেল করা যায় অনেক সময়, ছোট কার্ড যদি হয় 90 টাকা 85 টাকা পার পিস। ঠিক আছে। কিন্তু আমরা তো স্ক্যামের শিকার হতে পারি অন্য না কাউকে না না, দিলে। হ্যাঁ স্ক্যামের, এর জন্যই স্ক্যামের শিকার হলে ইতিমধ্যে আমি যে ব্যক্তির কাছ থেকে সেল দিচ্ছি, ঠিক আছে, আপাতত তার কাছেই সেল দিব, সমস্যা কি, আমি সেল দিয়ে ঠিক দিলাম, আছে। ওইটা কোনো ফ্যাক্ট না। আমি সেল দিয়ে দিলাম তাহলে তো আর ক্লাস কোনো বন্ধ স্ক্যাম হয়ে হচ্ছে যাবে না। কি? হ্যাঁ, ক্লাস ক্লাস বন্ধ হয়ে যাবে মিড শেষ। আচ্ছা সমস্যা নেই। দেখেন এই যে এইখানে আমি এই যে দেখেন এই যে টাস্ক, এই আবার দেখেন ভিউ মাই ট্রানজাকশনে ক্লিক দিলে আমরা যে উইথড্রগুলা দিছি সেই উইথড্রোর এটা দেখাবে, মানে আমার উইথড্রোটা কি প্রসেসিং এ আছে।
আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি এই যে উইড্রো দিলাম, আজকেই মনে করেন আমি উইড্রো দিছি কখন, ওদের 3টা 45, ওদের 3টা 45 মানে হচ্ছে মেবি ওরা আমাদের থেকে, এখন 12টা 45 দেখাচ্ছে, তাহলে আমাদের থেকে কত 2 ঘন্টা আগের টাইম আছে এখানে, হ্যাঁ। তাহলে ওদের 3টা 45 মানে আমাদের টাইমে আমি 1টা বাজে উইড্রো দিছি আজকে। তো 1টা বাজে উইড্রো দেওয়ার পর আমাদের বাংলাদেশ টাইমে একটাই উইড্রো দিছি। উইড্রো দেওয়ার পর আমার উইড্রো চলে আসছে, উইড্রো চলে আসছে। এই যে মেইলে যাব, এই দেখেন আমি 1টা বাজে কিন্তু উইড্রো দিছি, মানে ওদের যে টাইম আছে ওদের টাইম আর আমাদের টাইম যদি হিসাব করি, এই সরি, কয়টা বাজে, এখানে কয়টা বাজে উইড্রো দিছি, মানে উইড্রো দিলে মেইল আসে কিন্তু, আহ, এখানে আসছে কত, মোল্লা, এই যে, এই যে দেখেন 12টা 45-এ উইড্রো দিছি আমি। তো 12টা 45-এ উইড্রো দিছি, উইড্রোটা কিন্তু আমার এখানে চলে আসছে আপনার কয়টায়, 3টা বাজে, এই যে 3টে 1-এ, টাইমটা দেখছেন, এই যে এটা 3টে 1-এ উইড্রো চলে আসে, এই যে $1 উইড্রো, এই যে গিফট কার্ড ওরা দিয়ে দিছে। এই রিডিমে যদি আমি দেই তাহলে এই $1 রিডিমে চলে আসবে। এটা দেওয়া যাবে না রিডিমে ক্লিক কেন, তাইলে আমি এটা সেল দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমি এই যে 6 ঘন্টা আগে আমার এটা কিন্তু চলে আসছে, ওই $1 এটা দিয়ে দিছে, ঠিক আছে। তো এটা আমি রিজেক্ট কম করে, এই এখন এটাও পেন্ডিং আছে, যদি ওরা লাইভে থাকে তাইলে হয়তো দিয়ে দিবে অল্প কতক্ষণের মধ্যে, আর যদি ওদের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিং ম্যাচ না হয় তাহলে হয়তো 8 ঘন্টা 12 ঘন্টা সময় নিতে পারে, ঠিক আছে। আর এটা কিন্তু অবশ্যই আপনার মেইলে আসবে, আপনি যে মেইলে দিবেন আপনার ওই মেইলের মধ্যেই কিন্তু এটা আসবে, এর জন্য মেইলের অ্যাক্সেসটা নিজের কাছে থাকতে হবে। তো আমি এখন এখানে $1 উইথড্র দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, তা আমি $1 আমি নাও দিতাম, কেন আমার আমি পরিপূর্ণ হয়তো 2 4 5 ডলার করে একসাথে উইথড্র দিতাম। আচ্ছা, এটার উইথড্র সিস্টেমটা তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এটার সাথে আরেকটা অফার আমি নামাইছিলাম, দেখেন এই যে বলছি আপনাদের আইডিতে যে 2টা করে অফার, আপাতত 2টা অফারই করবেন, তাইলে এই যে দেখেন এই মাজংয়ের, এটা তো ফাইল আপনাদেরকে দিয়ে দিলাম, এটার ফাইলও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আরেকটা গেম হচ্ছে ওয়ার্ড ওয়াইজ, এই ওয়ার্ড ওয়াইজটা করবেন। তো ওয়ার্ড ওয়াইজের মধ্যে দেখেন আপনার টাস্ক হচ্ছে কমপ্লিট লেভেল 20, মানে 20 লেভেল, পরে 50 লেভেল, 100 লেভেল, 250 লেভেল। তো ওয়ার্ড ওয়াইজে পরিপূর্ণ সবগুলা পয়েন্ট দেয় না, এটা মেবি 250 পর্যন্ত পয়েন্টটা দেয়। 250 পর্যন্ত পয়েন্ট দিলেও কিন্তু আমি পাওয়া যাচ্ছি কত, 1500, 15 35, প্রায় $1 মতো আমি নিয়ে নিতে পারবো 250 পর্যন্ত নিতে পারলে। তো এটা কেমনে হ্যাক করতে হবে আমি দেখাই দিচ্ছি। এটা হ্যাক করার জন্য সেম আপনার ডিভাইসের রুট পারমিশনটা দিয়ে দিতে হবে, ডিভাইসের রুট পারমিশন দিতে হবে, দিয়ে এটার জন্য লাগবে লাকি পেসার, এই লাকি পেসার, লাকি পেসারটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। এই লাকি পেসারটা যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনার গেমটাকে সিলেক্ট করতে হবে, এই ওয়ার্ড ওয়াইজ এই গেম, এটাকে সিলেক্ট করে এখান থেকে 4 নাম্বার অপশন, 1 2 3 4 নাম্বার অপশন মেনু অফ প্যাচ, মেনু অফ প্যাচে ক্লিক করতে হবে।
মেনু অফ প্যাচে ক্লিক করার পর এখান থেকে 4 নাম্বার অপশন, 1 2 3 4, সাপোর্ট প্যাচ ফর ইন অ্যাপ অ্যান্ড এলবিএল ইমুলেশন, এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখন এখানে যে অপশনগুলো আসবে এটার সবার উপরের অপশনটাকে টিক মার্ক করে অ্যাপ্লাই দিবেন। এটা বাকি কাজটা অটো হবে, এখানে জাস্ট ওয়েট করা আর কোনো কিছু না। আচ্ছা, এই হয়ে যাওয়ার পর এখান থেকে ওকে দিবেন। ওকে দিয়ে আবার হোমে যাবেন, হোমে গিয়ে গেমটাকে ওপেন করবেন। এই যে ওয়ারবিস, এরপর প্লে, প্লে দেওয়ার পর এখান থেকে 2-3 লেভেল কিন্তু হাতে খেলে নিতে হবে। 2-3 লেভেল হাতে খেলতে হবে। ওই যে এখানে একটা অপশন আছে, অপশনটা আনেবল হওয়া পর্যন্ত, এই যে জাদুর লাঠি যেটা আছে, এই জাদুর লাঠিটা আনেবল হওয়া পর্যন্ত, এটা বলছে 3 লেভেল খেলার পরে আনেবল হবে, তার মানে 3টা লেভেল পর্যন্ত হাতে খেলতে হবে। বেশি খাই তো তোর তুই আসবো খাই দিলে এই এখন কিন্তু আমাদের এই যে দাদুর লাঠি এটা আনেবল হয়ে গেছে, তো এটাতে ক্লিক দিব। ক্লিক দিলেই পারচেসের অপশন আসবে, বলতেছে $19 দিয়ে এই 50টা ম্যাজিক এটা কেনার জন্য, $19 দিয়ে। তাই ওকে আমরা কিনলাম, $19 ক্লিক দিলাম, দিয়ে ইয়েস। এই ইয়েস দেওয়াতে আমাদের কিন্তু 50 পিস দিয়ে দিছে। এই যে আমরা এটা হ্যাক করে নিছি, এটা আমরা এখন কমপ্লিটলি ভাবে এটার যে আপনার লেভেলগুলো আছে সবগুলা কমপ্লিট করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা পেমেন্ট করলে কি করে? এ- $50 দিয়ে। ওই লাকি প্যাচার দিয়ে আমরা যে এটাকে প্যাচ করে দিছি, তাতে সেটা আপনার ওদের যে সার্ভার আছে ওদের সার্ভার থেকে এটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো ওদের সার্ভার থেকে ডিসকানেক্ট হয়ে গিয়ে এটা এখন আমরা যতগুলা দরকার আমরা সব পারচেস করতে পারবো, কোনো সমস্যা নেই, কোনো টাকা লাগবে না, ফ্রিতে। মানে এখন সব পারচেস ফ্রি হয়ে গেছে এটার। এই দেখেন, আবার দেখেন, এই যে $19 পারচেসে একটা ক্লিক দিলাম, এই যে বলতেছে ইওর পারচেস হ্যাজ সাকসেসফুল। এই আমাদের কি ওই $1 একটা গেম খেলার জন্য $19 কি পারচেস করবো? আমাদের পাগলে পাইছে। এই হ্যাক গুলা বের করা কেমন কঠিন সহজ? হ্যাঁ, এই যে যেগুলো ট্রিক্স বের করতেছেন, এটা কেমন বার করা কেমন সহজ বা কঠিন? এটা জানলে সবই তো সহজ, না জানলে সবই কঠিন। আমি যেহেতু দেখাচ্ছি আপনারা যখন এটা, আমি তো এটার একটা ট্রিক্স দিচ্ছি, সিস্টেম দিচ্ছি, সেম সিস্টেমে দেখা যাচ্ছে আপনার, যেহেতু এখানে আপনি বুঝতে পারছেন যে যদি কোনোটা পারচেস করতে হয় অথবা কয়েন কিনতে হয় তাহলে আমার লাকি প্যাচার দিয়ে করতে হবে। তো সেম সেম আপনি যেগুলো অফারই করবেন, যে অফারের মধ্যে টাস্ক থাকবে যে আপনি হয়তো পারচেস করার মাধ্যমে আপনি এটা ইজি খেলতে পারবেন, তাহলে অবশ্যই সেটা আপনি লাকি প্যাচার দিয়ে করে ফেলবেন। সিস্টেম জাস্ট একই, কোন দিকে? সিস্টেম একই, মানে যত অফারই থাকুক সব সিস্টেমের একই রকম। যেগুলো কিনার অফার গুলা, হ্যাঁ, পারচেস। পারচেসে যদি এরকম আপনি তো গেমটা খেলতে গেলেই বুঝতে পারবেন যে আসলে এটা কোনটা দরকার পড়তেছে। যদি এই যেমন এটার মধ্যে ওরা বলছে যে আমরা পারচেস করে নিতে পারবো, তাহলে পারচেস করে যেহেতু নিতে পারবো তাহলে আমরা এই পারচেসটা আমরা বাইপাস করে ফেলছি। এখন যদি এমন কোনোটা থাকে যেটার মধ্যে পারচেস করা যাবে না, তো সেক্ষেত্রে ওইটা সিস্টেম আলাদা।
তো ওই সিস্টেম মতো আমি দেখাই দিব, এরকম এখানে কি দেখবেন। শুধু এটাই পারচেজ করা যাবে না এর মধ্যে যে কোনো কিছু পারচেজ করা যাবে গেমের এই মধ্যে? এই গেমের মধ্যে আপনি যা দরকার সব পারচেস করতে পারবেন এই গেমের, কিন্তু আমাদের কাজের জন্য তো আপাতত এটা পারচেসই এনাফ। ওই যে নো অ্যাডস ওটা কি করেন যে তাহলে অ্যাডস আসবে না? নো এডসটা আমি পারচেস করতেছি না কেন, যদি ওরা যদি অ্যাডসের উপরে ট্র্যাকিং করে যদি পয়েন্টটা থাকে, তার জন্য আমি অ্যাডসটাকে কি করতেছি না, রিমুভ করতেছি না, কিন্তু আমি তো অ্যাডস দেখতে পাচ্ছি না। হুম। অ্যাডসটা আমি পারচেসও করতেছি না, কিন্তু অ্যাডস কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ঠিক না? অ্যাডস জি। আসলেই কিন্তু আমি এই যে হোমে চাপ দিয়ে দিচ্ছি, হোমে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কি, এই দেখেন, হোমে চাপ দিলে কিন্তু আপনার আমার অ্যাডস কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। এই দেখেন, এই হোমে চাপ দিলাম, আমার অ্যাডস চলে গেল। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন কাজ করব, কাজ করার মাঝখানে অনেক সময় হতে পারে আমাদের যে আইপিটা আছে, আইপিটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে, ঠিক না? হুম। তো হুম। এই যদি আইপি ডিসকানেক্ট হয়ে যায়, এই যে এখন যে অ্যাডস আসে না বারবার, আইপি যদি হ্যাঁ। ডিসকানেক্ট হয়ে যায় তখন কিন্তু অ্যাডসগুলো আসবে না। তো অ্যাডসগুলো কিন্তু আমার এটাও কিন্তু বোঝাচ্ছে যে আমি আইপিটা অ্যাক্টিভ আছে। যদি আমার আইপি যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু অ্যাডস আসবে না, এগুলো কিন্তু গুগলের অ্যাডস। একটা করে লেভেল কমপ্লিট করার পরে কিন্তু গুগলে অ্যাডসগুলো আসছে, যে গুগলের অ্যাডস, তার মানে আমার আইপি অ্যাক্টিভ আছে। যদি কখনো কাজ করার মাঝখানে দেখতেছেন যে না আপনি কাজই করতেছেন কিন্তু কোনো বিজ্ঞাপন আসতেছে না, তার মানে হুম। বুঝে যাবেন যে না আমার এটা মনে হয় কোনো কি আমার আইপিটা হয়তো ডিজেবল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আবার আইপিটা চেক করে তখন গিয়ে লেভেলটা কমপ্লিট করবেন। কেন আমার এই লেভেল কমপ্লিটের মধ্যে যদি আইপিটা চলে যায় তাহলে আমাকে কিন্তু কোনো পয়েন্ট দিবে না, কেন আমার এখানে তো ট্র্যাকিং হবে না, অবশ্যই আমার লাইভ থাকতে হবে। আচ্ছা, আমরা তো টেলিগ্রাম বটে রিয়েল প্রক্সি আছে সেটাতে কাজ করতে পারবো। রিয়েল প্রক্সির আইপি দিয়েও কাজ করতে পারবেন, নাইন প্রক্সির আইপি দিয়েও কাজ করতে পারবেন। যারা মোবাইল আছে তারা নাইন রিয়েল প্রক্সি দিয়ে করতে হবে। আর আরেকটা কম দামের আইপি আছে, আমি সেটা দিয়ে দিব, সেটা আপনারা মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন, পিসি থেকেও কন্ট্রোল করতে পারবেন। তবে ওই আইপিগুলো মানে একটু দ্রুত নষ্ট হয়ে যায়, এই হচ্ছে একটা কথা, আর কিছু না। এমনি আইপি ঠিক আছে, মানে ওই আইপিগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। যেমন একটা আইপি, এখন একটা আইপি আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছি, তো দেখা যাচ্ছে ওই আইপিটা হয়তো 1 ঘন্টা পরে নষ্ট হয়ে গেল, আবার চেঞ্জ করতে হচ্ছে বারবার। তো বারবার আইপি চেঞ্জ করতে গেলে অনেক সময় আছে কোম্পানি যেগুলো সাইডে আমরা কাজ করি, ওই সাইটগুলো আমরা যে আইপি ইউজ করতেছি ওরা আইপি ডিটেক্ট করে ফেলে। তো বারবার আইপি চেঞ্জ করলে ওরা আইপি ডিটেক্ট করে ফেললে তখনই কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান মেরে দেয় অথবা উইন্ডোগুলো হোল্ড করে দেয়, এই প্রবলেমগুলো হয়। তার জন্য এক এক টাইমে তাকে যে আইপি একটা স্টেবল থাকে এই আইপিগুলোই ভালো। রিয়েল প্রক্সির আইপিটা এখন তো আপনারা কাজ দেখতেছেন, এখন দেখার মধ্যে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের লস। যখন আপনারা কাজটা বুঝে যাবেন, আপনাদের আয়ত্তে চলে আসবে, তখনই কিন্তু লাভ ক্ষতি হিসাব হবে। আর এখন হিসাব করতে গেলে আপনাদের সম্পূর্ণই লস হিসাব করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের রিয়েল প্রক্সির আইপি কিনলে হয়তো এমন হতে পারে আইপি অনুপাতে আপনাদের টাকা নাও উঠতে পারে, আর এমন হতে পারে আইপি থেকে ভালো উঠে যাবে যদি একটু সময় দেন। আচ্ছা, এখন তাহলে আমরা আবার এটা 20 লেভেল করলাম, রোস্টারানে ঢুকছি, এই আমাদের 20 লেভেলের টাস্কটা কমপ্লিট হয়েছে নাকি চেক করার জন্য। প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে করে আপনাদের অ্যাপসে ঢুকে যাবেন, ঢুকে দেখবেন যে টাস্কটা কমপ্লিট হয়েছে নাকি। এই দেখেন 20 লেভেলের টাস্কটা কি হয়ে গেছে, কমপ্লিট। এই যে 429 পয়েন্ট আমাকে পে করছে। তারপরে 20-এর পরে কত আছে, 50, 50-এর পরে 100, আমার 20-এর পরে 50টা 1 ঘন্টা পরে করব। এরপরে 100টা, এটার আবার 1 ঘন্টা পরে 100টা করব। আচ্ছা, এখন কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছিলাম একটু আগে, মনে আছে? যে এই 50-এর 10 লেভেলের 1 ঘন্টা পরে কিন্তু 25 লেভেল করব। তাহলে আমরা এতক্ষণের মাঝখানে কিন্তু কোনো 1 ঘন্টা মাসে হয়ে গেছে, কারণ কাজ যে ডিস্টার্ব এতক্ষণের মধ্যে কিন্তু আমাদের এক আইপিএস ঘন্টা বন্ধ দূর হাল সব কিছু করে দিতে পারে। এতক্ষণে কিন্তু এমন তো আমাদের এক অসুস্থ ঘন্টা লাগে হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারি। তাহলে আমরা এই যে এই 25 কিছু লেভেল মাস যেটা নাই আছে আর 25 আর লেভেলটা আবার করে ফেলতে পারবো। আজকে আসর আগতনে বন্ধ আর কারেন্ট আর কিছু জ্ঞান ভাই একটু মিউট করেন, আপনার কথা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা 25 নাম্বার লেভেলটাও করে নিই, যেখানে কত 5300 আছে না, 25 নাম্বারটা আবার করে নিচ্ছি আমি। সেম দেখেন, আমি একই কাজ আমি আপনাদেরকে আবার 3বার দেখাচ্ছি। এই জেট এসিবারে যাব, গিয়ে মোমো শেয়ার ফোল্ডার, মোমো শেয়ার ফোল্ডার থেকে ডাউনলোডে গিয়ে আমাদের গেমের যে ফোল্ডারটা আছে ফোল্ডারে যাব। ওই ফোল্ডারে গিয়ে আমরা এখন কত নাম্বার লেভেল দিব, 25 নাম্বার লেভেল, এই 25 নাম্বার লেভেলে গেলাম।
গিয়ে এখান থেকে 3 ডট থেকে মাল্টি সিলেক্ট অপশনটাকে সিলেক্ট করলাম, করে এই দুইটা ফাইল আমরা সিলেক্ট করে এই নিচে যে রাইট বাটন আছে রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দুইটার যে কোনো একটার মধ্যে মাউসটাকে লং প্রেস করতে হবে, মানে ক্লিক করে ধরে রাখতে হবে। তারপর এই অপশনগুলো আসবে। এই অপশনগুলো আসার পর এখান থেকে 3 নাম্বার অপশন যেটা কফি, কফি অপশনে একটা ক্লিক দিব। কফি অপশনে ক্লিক দেওয়ার পর আবার এই যে ফোল্ডারের নামটা আছে এই ফোল্ডারের নামে একটা ক্লিক দিব। দেওয়ার পর ডিভাইস স্টোরেজ, ডিভাইস স্টোরেজে যাওয়ার পর এই অপশন থেকে অ্যান্ড্রয়েডে যাব, অ্যান্ড্রয়েড থেকে ডাটায় যাব, ডাটাতে গিয়ে গেমের যে ফাইলটা আছে গেমের ফাইলে যাব। এই যে গেমের ফাইল এটা, এই মাহজং ফ্রি, এই যে গেমের কিন্তু লোগোটাও শো করতেছে। তো এটাতে একটা ক্লিক দিব, দিয়ে ফাইল নামের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে যাব, গিয়ে এখান থেকে পেস্টে ক্লিক দিব। পেস্টে ক্লিক দিয়ে এই অ্যাপ্লাই টু ওয়াল ফাইলসে একটা ক্লিক দিয়ে রিপ্লেস। তাহলে আমার এটা ফাইল কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা সেভারটা ক্লোজ, আমি আবার গেমটাকে ওপেন করব। এই যে মাহজং, এটাকে আবার ওপেন করব। আজকে আপনাদেরকে শুধু এই দুইটা গেমই দিলাম, নেক্সট ক্লাসে আরও দুইটা গেম দিব। তখন আপনাদের কিন্তু টোটাল হয়ে যাবে কয়টা, 4টা গেম। একই সময় একই কাজ একই ডিভাইস একই আইপিতে, তখন 4টা গেম আপনারা করতে পারবেন। এখন এতগুলো গেম একসাথে দিলে কিন্তু আপনারা করতে পারবেন না। তার জন্য আজকে দুইটা, পরে আবার দুইটা দিব। এই দেখেন এটার মধ্যে কোনটার সাথে কোনটা মিলাইতে হবে, এখানে কিন্তু হিন্টে ক্লিক দিলে আমাকে দেখাই দিবে। এই দেখেন হিন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখাই দিচ্ছে। এই এক লেভেল হয়ে গেছে। প্রত্যেকবার ফাইল মেরে দুইটা লেভেল করতে হবে। ফাইলটা করার পর পরে দুইটা। এই 2 লেভেল কমপ্লিট করলাম, শেষ। তাহলে আমার এখানে 25 লেভেলের ফাইলটার কাজ হয়ে গেছে। আমি আবার হোমে যাব, হোমে গিয়ে আবার রেস্টুরেন্টটা ওপেন করব। 5300 ছিল আগে, এখন এই যে 6630 হয়ে গেছে। আমরা যদি টাস্কটা চেক করি, অফার হলে ঢুকলে এই 1254 পয়েন্ট দিছে। এই যে মাজন, এই 25 লেভেলের টাস্ক কমপ্লিট। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি জি ভাই। আচ্ছা, তাহলে আপনারা এটা করেন। আর আম, যে দুইটা গেম দিছি এই দুইটা গেম নামাবেন, ঠিক আছে? যে দুইটা গেম দিছি এই দুইটা গেম নামাবেন, এই দুইটা গেম নামাইয়া করবেন। যাদের মোবাইল, যদি আপনারা যদি ওই বাইপাসের টুলসগুলা কাজ করবে না মোবাইলে, যদি মোবাইলে বাইপাসের টুলসগুলা কাজ না করে, তাহলে আপনারা কি করবেন, এই মাহজং এই গেমটা কিন্তু হাতে খেলা কিন্তু ইজি আছে, এটা কিন্তু এত কঠিন না। এটা হাতে খেলেও কিন্তু আপনারা লেভেলটা কমপ্লিট করতে পারবেন। আর একটা কাজ করতে পারবেন, যাদের মোবাইল আছে, এই ক্যাশ কাউ, এই ক্যাশ কাউ অফারটা আপনারা নামাবেন মোবাইল যাদের আছে।
এই ক্যাশ কাউ অফারটা নামানোর পর এই অফারের ভিতর থেকে জাস্ট কয়েকটা গেম যদি আপনারা নামান, তাহলে এখানে টোটাল কিন্তু 44,000 পয়েন্ট। 44,000 পয়েন্ট মানে প্রায় $4 অফারটাও কমপ্লিট করতে পারবেন। একবারে যদি একদিনে বসে 2-3 ঘন্টা সময় নিয়েও যদি একটা অফার কমপ্লিট করতে পারেন, তাও কিন্তু আপনার 44,000 পয়েন্টে কিন্তু আপনি পাচ্ছেন $4 একটা কার্ড। ঠিক আছে? তা কিন্তু অনেক। তো আপনারা যদি মোবাইলে যাদের আছে তারা এই অফারটা করতে পারবেন। এই অফারগুলো আবার কম্পিউটারে করলে কয়েন মিস দেয়, কিন্তু মোবাইলে 100% কয়েন দেয়। ঠিক আছে? তো এই অফারটা করার জন্য কেমনে করতে হবে দেখেন। সেম সেম প্লেতে ক্লিক দিবেন, ইনস্টল। ওপেন। এখান থেকে অ্যাকসেপ্ট। এখানে বলছে একটা বয়স এবং জেন্ডার দেওয়ার জন্য। বয়স নিজের মতো একটা দিয়ে দিবেন, জেন্ডার মেল ফিমেল একটা দিয়ে দিবেন। এই ক্যাশ কাউকে জেনারেট করার জন্য বলছে আপনার এটা ট্র্যাকিং করবে, জেনারেট দিয়ে দিবেন, নট নাও। বাস। এই যে এখানে দেখেন, এখানে কত আছে? 3599 পয়েন্ট। এই 3599 পয়েন্টটাই আপনার করতে হবে এই 3599 পয়েন্টটাই কিন্তু আপনার করতে হবে কত? এখানে কত বলছে? 15,000 করতে হবে। মানে আর 12,000 পয়েন্ট করলেই এটার মধ্যে 44,000 দিবে। কই? এটা কিন্তু ইমুলেটারে, মানে আমরা যে কম্পিউটারে ওপেন করতেছি এগুলো কিন্তু কম্পিউটারে ওই সফটওয়্যারটা পয়েন্ট দেয় না। এই সফটওয়্যারটা কিন্তু পয়েন্ট দিবে আপনার এই যে এটা 15K, মানে 15,000। এটা আপনার ইমুলেটারের মধ্যে ট্র্যাকিংই করবে না, মানে ইমুলেটারের মধ্যে ওরা ট্র্যাকিং করে না। এটা জাস্ট মোবাইলের জন্য প্রযোজ্য। ঠিক আছে? এই ক্যাশ কাউ এটা যখন আপনারা মোবাইল থেকে করবেন তখন এটা স্মুথলি ওপেন হয়ে যাবে। এখানে অফার শো করবে, এই যে এখন কিন্তু এখানে অফার শো করতেছে না। মোবাইল থেকে করলে এখানে অফার শো করবে। জাস্ট এটার ভিতর থেকে আপনার 15,000 পয়েন্ট এখানে ক্রেডিট করতে হবে, তাইলে হয়ে যাবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, একবারে ইজিলি ভাবে অল্পর মধ্যেও কিন্তু ছোট ছোট প্রত্যেকটা অফারের টাস্কগুলো আপনারা যদি নামান, নামায়া যদি আপনারা করেন, ছোট ছোট টাস্কগুলো যদি করেন, তারপরেও কিন্তু অনেকগুলো পয়েন্ট অ্যাড হয়ে যাবে, সমস্যা নেই। তারপরেও অনেকগুলো পয়েন্ট অ্যাড হয়ে যাবে। মানে এই কাজের মধ্যে ম্যাক্সিমাম কত ডলারের অফার আছে? কোনটাই? এই মানে যে সাইট কোনো থেকে অফারে এই হাইস্ট হাইস্ট মানে একটা টাক্সে হাইস্ট পয়েন্ট দিবে? এখানে আপনার ধরেন দেখা যাচ্ছে আপনি যদি এটা থেকে কাজ করেন, আপনি $10 কার্ডও উইথড্র নিতে পারবেন, সমস্যা নেই। $10ও নিতে পারবেন, $15ও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। যে মানে কোনোটা এক নিতে পারবেন। মাসে আর না এই যে ওভার? অফারটা আছে, হ্যাঁ, এই হ্যাঁ। অফারটাই মনে করেন বর্তমানে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা কমপ্লিটলি আমরা যদি শেষ করতে পারি, তাহলে এই অফারের মধ্যে আমরা কমপ্লিট শেষ করলে এখান থেকে নিতে পারবো। এইগুলা হচ্ছে হিডেন লেভেল, এই দুইটা বাদ দিয়ে তাহলে এখানে কত 227টা বাদ দিয়ে, তাহলে 448 থেকে 227 যদি আমরা বাদ দিই, 484 থেকে 227 বাদ দিলাম, তাহলে 257K। 257K মানে হচ্ছে 2,57,000। তো
2,57,000 যদি হয়, আমরা কমপ্লিট এটার থেকে যদি নিতে পারি, 20-25 ডলার আসার কথা। গিফট কার্ডে আসেন, তাহলে এই যে ওদের গিফট কার্ডের মধ্যে আপনার 2 লক্ষ দিয়া 2 লক্ষ $20। পয়েন্ট দিয়ে ওরা দিচ্ছে আপনার $20, আর 57 ধরেন 50,000, 50,000 দিয়ে দিচ্ছে $5, তার মানে $25 আমরা নিতে পারবো যদি আমরা এই গেমটাকেই সঠিকভাবে যদি কমপ্লিটলিভাবে এই গেমটাই শেষ করতে পারি, তাও আমরা কিন্তু এই গেমটার থেকে $25 নিতে পারবো। তো এখানে এই গেমটা শেষ করতে কতদিন লাগবে? এটা শেষ করতে আপনার ছোট যেগুলো টাস্ক আছে, এখন যে টাস্কগুলো বলছি, ছোট টাস্কগুলো তো 1 ঘন্টা পর পর আপনি করে ফেলতে পারবেন, কিন্তু ছোট টাস্কের পরে যে টাস্কগুলো আছে, এই যে দেখেন, ছোট টাস্ক মানে হচ্ছে কি 100 পর্যন্ত সবগুলাই ছোট টাস্ক, হুম। মানে 5 থেকে 10-এ গেল, 10 থেকে 15 গেল, তো এটা তো অবশ্যই ছোট টাস্ক, এগুলো তো বড় টাস্ক না। কিন্তু 100 থেকে যখন নাকি 300 লেভেলে চলে যাবেন, এই দেখেন 100 লেভেল থেকে 300 লেভেল, তখন অবশ্যই 100 থেকে 300 লেভেল 2 দিন সময় দিতে হবে। 2 দিন? একদিন দিলে হবে না, না? না, একদিন দিলে তো ওরা আপনার আপনি 100 থেকে 300 লেভেল একদিনে তো আপনি খেলতে পারবেন না। আপনি যদি ওই লেভেলগুলো যদি আপনি 1 ঘন্টা করে যদি আপনি এই 4টে স্টেপ যদি আপনি শেষ করে আসেন 8 ঘন্টায়, তাহলে 8 ঘন্টায় যদি 4টে স্টেপ আসেন, তাহলে 300টা তো অবশ্যই আপনার দিতে হবে। তারপরও মা জং যে গেমটা আছে, মানে এই গেমটার ট্র্যাকিংটা কিন্তু খুব ভালো, এই গেমের ট্র্যাকিংটা অনেক ভালো। এটা আপনি দেখা যাচ্ছে একদিন সময় দিয়ে করলেও কিন্তু আপনাকে পয়েন্ট দিয়ে দিবে, কিন্তু উইডোর ক্ষেত্রে গিয়া হয়তো ওরা শর্ট টাইমে করার কারণে উইডোর ক্ষেত্রে গিয়ে আপনাকে হোল দিতে পারে, যে কাজটা হয়তো বাইপাস করছে। কথাটা বুঝতে পারছেন? আপনি যখন একটা কাজ আমরা বাইপাস করতেছি না কি করতেছি, সেটা একমাত্র গেমে বুঝবে, কিন্তু হুম। যেটা আমরা যে প্রোভাইডারের আন্ডারে কাজ করতেছি, তাদের কাছে কোনো সিস্টেম নাই আমাদের এটা ধরার জন্য আমরা কি বাইপাস করতেছি নাকি বাইপাস করতেছি না। কিন্তু আমাদের তাদের টাইমটা এখানে দেখবে। একটা সিস্টেম আছে, আমাদের টাইমটা দেখবে, যে আমি 100 লেভেল থেকে 300 লেভেল আধা ঘন্টায় চলে গেছি, তখনই ও বুঝতে পারবে যে না 100 লেভেল থেকে 300 লেভেল আধা ঘন্টায় চলে গেছে, মানে ও কি করছে আপনার অবশ্যই ব্যাস। বাইপাস করছে। কেননা 100 থেকে 300 কখনো আধা ঘন্টা যেতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা 100 লেভেল করার পরে 2 দিন পর তখন 300 মানে 300 বাইপাস করে 300 300 লেভেল একদিনে করে ফেলবো। হ্যাঁ, আমি যখন বাইপাস করতে যাব তখন তো আমি জায়গাতে বসে করে ফেলবো, এখন যে করতেছি এখন জায়গা বসে করে ফেলবো, কিন্তু আমার সময়টা দিব আমি পরে গিয়ে আমি ধরবো। তো ওরা মনে করবে যে আমি প্রতিদিন খেলে গেছি, তা আমি প্রতিদিন খেলছি নাকি 2 দিন পরে একবারে 5 মিনিট খেলছি, সেটা তো আর ওদের সার্ভারে থাকবে না। তারপরে থাকবে না, বুঝতে ঠিক পারছি। আছে, এরপরে 500-র পরে 300-র পরে 500টাও সেম, একদিন আমি 2 এরকম দিন। 2 দিন দিলাম, 500-র পরে 800টাকে 2 দিন সময় দিলাম। তা আমি যদি এরকম 2 দিন সময় দিই, তাহলে আমার তো কোনো প্রবলেম নাই, আমি পরিপূর্ণটা নিতে পারলে। তা এখন হুম। আবার আরেকটা ব্যাপার আছে, তো আপনি বলতে পারেন যে আমি একটা ডিভাইস একটা কাজ যদি আমি 2 দিন সময় দিয়ে এরকম 4 দিন সময় দিয়ে যদি আমি $25 ইনকাম করি, তাহলে কি আমার পোষাবে? তাহলে আপনি কিন্তু একটা ডিভাইস নিয়ে করলে তো আর আপনার হবে না। আপনি না। একটা ডিভাইস নিয়ে কেন করবেন? আপনি এভাবে করে আপনার যে কম্পিউটার আছে, আপনার কম্পিউটারে আপনি 100টা পর্যন্ত ফোন ক্রিয়েট করতে পারবেন, এরকম মোমো 100টা। তো আপনি আপনি 10টা 15টা 20টা করে রাখবেন। আপনি এটা করছেন, এখন এই বসছেন, এটা করছেন, এটাকে ক্লোজ, আবার দ্বিতীয় নাম্বার ডিভাইসটাকে আবার একটা বাইপাস করে ফেলেন, আবার তৃতীয় নাম্বার ডিভাইসটাকে এভাবে বাইপাস করে ফেলবেন, প্রত্যেকটা এভাবে একটা একটা করে বাইপাস করবেন। আপনার যখন কাজ করবেন তখনও একসাথে 10টা, যখন উইন্ডো আসবে তখনও একসাথে 10টা আসবে। হুম। আর ঠিক আছে, একসাথে করতে গেলে তো ডাটা ধরতে পারে, তাই না? আপনি এটা কি একসাথে ক্রস করে ফেলে? আমি বলি একসাথে করতে বলতে কি, আপনি তো আপনার কম্পিউটারও তো একসাথে 3টা 4টা আপনার কম্পিউটারও তো ওপেন করে রাখার জন্য দিবে না, কেন আপনার কম্পিউটারে তো একটা স্পিডের ব্যাপার আছে। ঠিক আছে, তো আপনি একটা করছেন, এটাকে ক্লোজ করে দিলেন। এই যে আমার এখানে মনে করেন, এই দেখেন এখানে আছে না অনেকগুলো আছে, দেখছেন এই যে কত নাম্বার পর্যন্ত, 28 নাম্বার পর্যন্ত। হুম, তো আমার তো সবগুলো ক্লোজ, দেখছেন এগুলো কিন্তু ক্লোজ, আর যেটা ক্লোজ দেখাচ্ছে তার মানে এটা আমার ওপেন করা, এই দুইটা ওপেন করা, এই যে দেখেন রানিং, আর এগুলো নট রানিং, হ্যাঁ, তার মানে এগুলোর ভিতরেও আমার অফার আছে। তো আমি এটাকে রানিং করছি, আমার এটার কাজ শেষ, আমার এটা টাস্ক এখন কত করছি, এই যে 25 নাম্বার করছি, তাহলে আমার হচ্ছে 50 নাম্বারটা করবো তো 1 ঘন্টা পরে, তাহলে 1 ঘন্টা পর্যন্ত তো আমি বসে থাকবো না, তাহলে আমার এই ডিভাইসটা ক্লোজ। আমি আর 26 নাম্বারটা ওপেন করলাম, 26 নাম্বারটা করলাম, 26 নাম্বার ক্লোজ, 25 নাম্বার করবো, 25 নাম্বার ক্লোজ, 24 নাম্বার করবো। বুঝতে পারছেন? কিন্তু আমার জি স্যার। কম্পিউটার যদি এরকম ক্ষমতা থাকে যে না 50টা ডিভাইস একসাথে আমার কম্পিউটার ওপেন করে রাখতে পারবে, তাহলে আমি ওপেন করে রাখলাম।
আর যদি আমার কম্পিউটার ক্ষমতা না থাকে তাহলে ওপেন করার দরকার কি? আমি একটা করে ফোন ওপেন করব, একটা করে কাজ করে আবার ফোনটাকে অফ করে দেবো। তাহলে আমার কম্পিউটারও ভালো থাকলো, আমার কাজটাও কন্টিনিউ হয়ে গেল। তো আমার এইভাবে যে কয়টা ডিভাইস আপনি নিতে পারতেছেন, আপনি এই কয়টা ডিভাইস নেবেন। তাহলে এই কয়টা ডিভাইস নিয়ে যদি করেন, যদি একটা দুইটা ডিভাইসে আপনার কয়েন মিস দেয়, অথবা একটা দুইটা ডিভাইসে আপনাকে হোল দেয়, অথবা একটা দুইটা ডিভাইসে আপনাকে ব্যান দেয়, আর বাকি 8টা ডিভাইস থেকে তো আপনার উইন্ডো আসবে। আজকের দিনটা তো আপনার জন্য মাটি হলো না। আর একটা ডিভাইস নিয়ে আপনি কাজ করলেন, এনি হাও আপনার এটা উইন্ডো দিল না, অথবা এটা ব্যান দিল, অথবা এটা হোল দিল, তাহলে তো আপনার আজকে কাজ করার মন মানসিকতা উঠে যাবে। আর আপনি যখন কাজে বসছেন, তখন তো অবশ্যই আপনি কাজে বসছেন, আপনি 1 ঘন্টা মনে স্থির করছেন যে আমি 1 ঘন্টা কাজ করব। তাহলে একটা লেভেল বাইপাস করতে 5 মিনিট লাগে। তাহলে আমি 1 ঘন্টা কাজ করব, তাহলে আমি আরো 5টা ডিভাইস করি, আরো 10টা ডিভাইস করি। প্রথমবারই শুধু কিন্তু ইনস্টল করা, ওপেন করা প্রথমবারই কাজ। পরবর্তীতে জাস্ট ওপেন করবেন, একটা করে লেভেল বাইপাস কথা করবেন, বোঝা ওইখান যাইতেছে থেকে। না ভালো করে। আচ্ছা, তাহলে আপনার ওই এই দুইটা অফারই আপনারা নামাবেন, এই মাজং প্লাস কথা বোঝা ওয়ারেস। যাচ্ছে না ভালো করে। বাকিদের কি শোনা যাচ্ছে না? না, একবারই আস্তে শোনা যাইতেছে হ্যাঁ। একবার। বুঝে যায় তো ভাই, ফোনে আমি দেখতেছি বুঝে যাচ্ছে, ও, শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা এই দুইটা করবেন, আমি দুইটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদের এখানে গ্রুপে। এই দুইটা নামাবেন। আর এইখানের গত কোনো প্রবলেম ফেস করলে আপনাদের গ্রুপে স্ক্রিনশট দিবেন, হ্যাঁ, এগুলা গত। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে আইটি টেনএফের যে হোয়াটসঅ্যাপে আপনারা আছে, হোয়াটসঅ্যাপে আপনারা কথা বলবেন। যদি কখনো কোনো আপনাদের পার্সোনাল কোনো প্রবলেম, অথবা আমার গত কোনো কমপ্লেন XYZ, সেগুলো বিষয়ে আইটি টেনএফের হোয়াটসঅ্যাপে করবেন, অফিসকে অবগত করবেন। এখানে আপনি এবং আমি, আমরা দুজনে কিন্তু সমান। আপনাদেরকে আমি কাজ শিখাচ্ছি, আমি এবং আপনি, আপনাদের দুজনের, আমাদের মিডলম্যান হচ্ছে আইটি টেনএফ কোম্পানি, ঠিক আছে? তো ওইখানে গ্রুপে যত প্রবলেমই কিছু করবেন, পার্সোনাল প্রবলেমের সলিউশন গ্রুপে আমি দিতে পারবো না। কেন? আমি যেহেতু নাকি এখানে জাস্ট আপনাদের কাজ করানোই আমার দায়িত্ব, ঠিক আছে? তো যদি কোনো কিছু আপনাদের যত কিছু থাকে সব কিছু হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন, অবশ্যই ওনারা আপনাকে যে কোনো কিছু প্রবলেম হলে হেল্প করবে। আর আমাদের কাজের গত কোনো প্রবলেম থাকলে, অফার বুঝতেছেন না, অফার দরকার পড়তেছে, অফারটা জানতে পারতেছেন না, অথবা অফার সম্পর্কে কোনো প্রবলেম হচ্ছে, তখন অবশ্যই সেটার স্ক্রিনশট দিয়ে আপনার ওইটার কি সলিউশন হবে মেনশন করবেন, যে আমার এটার কি সলিউশন হবে, ঠিক আছে? বাস, এতটুকু গ্রুপে ডিসকাশন করার চেষ্টা করবেন। কিন্তু যদি এমনি আপনারা উল্টাপাল্টা কমেন্ট করে যদি গ্রুপের মধ্যে দেন, তাহলে কাজের কিছু একটা থাকলেও সেটা আপনাদের পিছনে পড়ে যাবে, ঠিক আছে? আর যে কোনো ব্যক্তিরই সবার সব কিছু মনে থাকতে পারে না, হয়তো কারো কোনো কিছু হয়তো ভালো লাগে না, কারো অনেক কিছু হয়তো ভালো লাগে না, সবাই সবাই যে সব কিছু ভালো লাগবে তা না। তো যার যার ব্যক্তিগত মতামত থাকতে পারে, তবে সেটা মতামত যেখানে জানালে কাজে হবে, অবশ্যই আপনারা সেখানে জানাবেন। তো গ্রুপের মধ্যে লিখলে কোনো কাজ আসবে না। আরো বাকি আরো দুজন একজন, তাদেরও মনে স্থির খারাপ হবে, অথবা আমারও নিজের মনের মধ্যে কষ্ট লাগবে যে কি রে, এটা কি কিসে পড়লাম, ঠিক আছে? তাহলে অবশ্যই চেষ্টা করবেন। প্রবলেম থাকতে পারে অনেকেরই, অনেকেরই অনেক কিছু সমস্যা থাকতে পারে, কাজ নিয়ে যে কোনো কিছু নিয়ে কমপ্লেন থাকতে পারে। তো আপনারা আইটি টেনেবের হোয়াটসঅ্যাপে নক করবেন, কোনো সমস্যা নাই। ওনাদের নাম্বারও আছে, ওনাদের নাম্বারে কল দিতে পারবেন, ওনারা আপনাকে হেল্প করবে। যদি টাকা রিটার্ন দরকার পড়ে টাকা রিটার্ন দিবে। আপনারা যদি টাকা দেন তাহলে টাকা ওনারা আপনারা দিলেন, না দিলে নাই, সেটা ওনাদের সাথে আলোচনা করবেন। আমার সাথে কখনো কোনো টাকা অথবা টাকা দেওয়া এগুলো লেনদেন নিয়ে আমার সাথে কোনো কিছু নাই। আমি জাস্ট আপনাদেরকে ক্লাস করাচ্ছি, আপনারা ক্লাস করবেন, টাকা ইনকাম করবেন। যত রকমের হেল্প করা লাগে আমি যতটুকু পারি আপনাদেরকে করব। আচ্ছা, তাহলে এখান থেকে এই দুইটা গেম নামাবেন। আর এটার মধ্যে যে গেমটা, যে অফারটার মধ্যে কাজ করবেন, সেটা স্ক্রিনশটটাও দিচ্ছি। সেটার নাম হচ্ছে রোস্টারান। আজকে ট্রাই করবেন। আর এটা করবেন, না পারলে অবশ্যই গ্রুপের মধ্যে মেসেজ করবেন, ঠিক আছে? পার্সোনালি মেসেজ করে কোনো কিছু করবেন না, গ্রুপে মেসেজ করবেন। তো এখন বলতে পারেন যে আপনি তো রেসপন্স তো যখন তখন করেন না। তো এরকম রেসপন্স যখন তখন হয় না কেন? আপনাদের গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে এই যে আমি এগুলা দিলাম, এইগুলা দেওয়ার পরে দেখা যাচ্ছে যদি আরো 4-5টা মনে করেন অন্যান্য লেখালেখি চলে আসে, এটা কিন্তু পিছনে পড়ে যাবে। তো যে ব্যক্তিটা আমাদের ক্লাসে ছিল না, সে কিন্তু এটা দেখবেও না, ঠিক আছে? তখনই হয়তো দেখা যাচ্ছে এটা অনেকটা পিছনে পড়ে গেল। তখন আপনারও চোখে আসতেছে না, আমিও আপনারা যে কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু দিলেও আমার চোখে ইজিলি ভাবে আসতেছে না। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ। আরো কোনো প্রবলেম আছে? স্যার একটা আচ্ছা, আমি প্রশ্ন একটা করি, কথা ওই বলবো। যে হ্যাঁ হ্যাঁ।
আমি ওই ভুলে গেছি আর কি, ওই শুরুতে RSR এর ক্যাশের ভিতর থেকে এই রোস্টার গেমটা নামানো হইলো। হ্যাঁ, তো ওখানে কি কোনো রিওয়ার্ড আছে নাকি RSR এর ভিতরে? রাইট। এই যে একটা ভালো প্রশ্ন করছেন। আরএসআর এর ভিতরে যদি আমরা যে অফারটা নামাচ্ছি, হ্যাঁ, এই আরএসআর এর ভিতরে কিন্তু যদি এইটার অফারটা যদি ট্র্যাকিং করে, মানে এই যে অফারের যে কয়েনটা আছে এটা যদি ট্র্যাকিং করে, তাহলে আরএসআর এর ভিতর থেকেও আমাদেরকে কিন্তু পয়েন্ট দিতে পারে। যদি পয়েন্ট দেয় তাহলে আমার এখানে দেখেন এখন জিরো দেখাচ্ছে না, আমার এখানে কিন্তু পয়েন্ট দিয়ে দিবে যদি পয়েন্ট দেয়। তাহলে আমি এটার জন্য আরএসআর কেস থেকে আমি কিন্তু নামাইলাম। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আছে আমরা যদি এটা ডাইরেক্ট প্লে স্টোর থেকে নামাই, আমাদের যে রিওয়ার্ডটা আছে ওরা কিন্তু রিওয়ার্ডটা অনেক সময় সাসপেন্ড দিচ্ছে, অথবা প্লে স্টোর থেকে নামাইলে সে সে সঠিকভাবে আমরা এটাকে রেস্টুরেন্টটার সঠিক অফারটা খুঁজে পাচ্ছি না। তার জন্য যে কোনো একটা সাইটের মাধ্যমে যদি নামাই, ওই সাইট যদি কয়েন পে করে তাহলে তো আমরা ওই সাইটের এখানিস্টও কয়েন পাচ্ছি, আবার এখান থেকেও কয়েন পাচ্ছি। কথাটা কি বুঝতে পারছেন? আমার টার্গেট কিন্তু এইটা। তো এখন যদি পয়েন্ট দেয়, আমি যেহেতু এই ডিভাইসে করছি, আর এস আর ক্যাশের অ্যাকাউন্টও তো আমার এই ডিভাইসে, তাইলে আমার যদি এখানে পয়েন্ট দেয় অবশ্যই আমি এখান থেকে উইথড্র দিতে পারবো। এখানে যদি 100 পয়েন্টও হয় তাও এখান থেকে আরও 10 সেন্ট আমি পাবো। ঠিক আছে? কিন্তু এখন কিন্তু আমার পয়েন্ট দেয় নাই, তার মানে মেবি এটা ট্র্যাকিং অফ। তো ট্র্যাকিং অফ থাকুক আর চালু থাকুক, রোস্টার আন কিন্তু আমাকে পয়েন্ট দেবে। মানে আর এস আর ক্যাশ থেকে আমাকে দেখবে না দেখে রোস্টার আন আমাকে দিবে। ঠিক জি আছে? স্যার, বুঝতে তবে পারছি। এখানে কিন্তু ওইটার কিন্তু টার্গেট ছিল 5000 পয়েন্ট করার পরে দিবে, হ্যাঁ। আমি কিন্তু এখানে করছি কত জানেন? 6000। কিন্তু 6000 এর মধ্যে আসলে লিগ্যাল কত করছি বলেন তো? আমার লিগ্যাল আর্নিং কত এখানে? এটা বলতো। 3000 তিন 3000। 3600। এখানে জি লিগ্যাল আর্নিং স্যার। কিন্তু 3600, কিন্তু ওইখানে টাস্ক কিন্তু বলা ছিল যে আমার 5000 আর্নিং করতে হবে। তাহলে আমি কিন্তু এখনো 5000 আর্নিং করি নাই। যখন আমার এখানে 8000 হবে, হ্যাঁ, তখনই কিন্তু ওদের যে 5000 আর্নিং এর কথা বলছে, তখন গিয়ে আমার 5000 আর্নিংটা হবে। তখন হয়তো ওদের পয়েন্টটা যদি আমাকে দেয় তাহলে 147 পয়েন্ট দিতে পারে, নাকি 145 পয়েন্ট। তো 145 পয়েন্ট দিলেও সমস্যা নেই, আমি ওইখানে 14 সেন্ট পেয়ে গেলাম। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ, বুঝতে আর পারছি। যদি আপনাদের যদি এটা আরএসআর ক্যাশের এখান থেকে করতে প্রবলেম হয়, প্লে স্টোর থেকে ডাইরেক্ট রোস্টার সার্চ মেরে করে ফেলবেন, তাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে?